হ্যাঁ আছি। গুড। এখন থেকে শুরু করে আমি 1.5 ঘন্টা টানা ক্লাস নিব, হ্যাঁ? আচ্ছা। কারো কোনো ব্রেক দরকার হলে দিতে পারবো না, সরি। আচ্ছা, কে কে বুঝেন না আপনারা সাথে সাথে রেসপন্স করবেন। আচ্ছা ঠিক আছে, দেখেন আপনি এখানে ঢুকবেন, বুটস্ট্র্যাপ ওয়েবসাইটে ঢোকার পরে ডাউনলোডে যাওয়ার পরে আপনারা একটা ফাইল ডাউনলোড করবেন, এইখানে কম্পাইলড সিএসএস এন্ড জেএস। কেন কম্পাইলটা ব্যবহার করছি, কেন অন্য কোনোটা ব্যবহার করিনি, সেটা আপনারা আরো পরে জানবেন, সেটাও ক্লিয়ার হবেন, টেনশনের কোনো কারণ নেই। ঠিক আছে, ভয় পায়েন না, আপনারা কম্পাইলড সিএসএস এন্ড জেএস ফাইলটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে দেখেন এই যে ফাইলটা ডাউনলোড হচ্ছে। আচ্ছা, এই যে এই ফাইল সেম ফাইল, তাই না? আচ্ছা, এটাই ডাউনলোড হয়ে গেছে, সমস্যা নেই। ওকে, এটারে আনজিপ করছি। এটা আনজিপ করলে কি ফাইল আসে? এই ফাইলটা আসে। এই ফাইলের মধ্যে এই ফাইলটা আসে, এর মধ্যে সিএসএস এবং জেএস আছে, আর কিছু আছে? সিএসএস এর মধ্যে, আচ্ছা, আনজিপ হলে এই ফাইলটা আপনি আনজিপ করবেন, রাইট বাটনে ক্লিক করেন। এখানে আমারটা উইন্ডার দেওয়া আছে, আমারটা উইন্ডারে পাবেন এক্সট্রাক্ট হেয়ার বা এক্সট্রাক্ট ফাইল। যাদের উইন্ডার দেওয়া নাই, উইন্ডার না দেওয়া থাকলে তো অটোমেটিক্যালি বাই ডিফল্ট জিপের ইয়েটা আসে, কিন্তু আমারটা হবে না। আপনারা উইন্ডার, উইনজিপ, পিয়াজিপ, অনেকগুলা জিপ টুলস আছে, যে কোনো একটা টুলস ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, ওকে। ঢোকার পরে এই ফাইলটা পাবেন। ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন? আচ্ছা, যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা এখন যাই, সেটা হলো বুটস্ট্র্যাপ min ডট সিএসএস এবং বুটস্ট্র্যাপ ডট সিএসএস, দুইটা ফাইল একই, দুইটার মধ্যে পার্থক্য কি? ক্লিয়ার? কোনো ভেজাল আছে? না। আচ্ছা, এতটুকু যদি হয়, আমরা এতক্ষণ কি করছিলাম? সেটা হলো এইচটিএমএল ফাইলের সাথে আমরা অ্যাড করছিলাম লোকালি, সেটা হলো বুটস্ট্র্যাপ ডট min ডট সিএসএস। হ্যাঁ, আমরা বুটস্ট্র্যাপ ডট সিএসএস টা ব্যবহার করতে পারি, অথবা বুটস্ট্র্যাপ min ডট সিএসএস টা ব্যবহার করতে পারি। ক্লিয়ার? আপনাদের সুবিধার কারণে বুটস্ট্র্যাপ ডট সিএসএস টা ব্যবহার করলাম। আর এখানে কি কি ব্যবহার করতে হয় বলেন? প্রথমে আপনারা একটু দেখেন, আপনারা যদি নাও পারেন তাও সমস্যা নাই, মানে যদি ইয়ে করতে না পারেন। আচ্ছা, এইখানে দেখেন আমরা একটা, এটা হলো বুটস্ট্র্যাপ সিডিএন, হ্যাঁ, সিডিএন এর মধ্যে দেখেন এটা হলো বুটস্ট্র্যাপ min ডট জেএস। আচ্ছা, এই জাভাস্ক্রিপ্ট অ্যাড করছি, min ডট সিএসএস আছে, জাভাস্ক্রিপ্টের সাথে যে কিউআরি করছে এবং প্রপার জেএস করছে, হ্যাঁ। এটা আপনারা সবসময় মাথায় রাখবেন। দেখেন ওদের স্ট্রাকচার, এক্সাম্পলের মধ্যে যদি যান, এক্সাম্পল না, ওদের ডকুমেন্টেশনে মনে আছে। আচ্ছা, এই যে অংশটা দেখেন, সিএসএস অ্যাড করছি, প্রথম অ্যাড করছি কি jQuery প্রপার, এরপরে বুটস্ট্র্যাপ। কেন করছি, কারো কোনো আইডিয়া আছে? আচ্ছা, আমি একটা কথা বলি, সেটা হলো আমরা সিএসএস করতে যাই কিছু কিছু ক্ষেত্রে জাভাস্ক্রিপ্টের উপর ডিপেন্ডেন্ট, অথবা সে আমার নিজের বুটস্ট্র্যাপ নিয়ে যখন করি, বুটস্ট্র্যাপের উপরে কিছুটা আমরা ডিপেন্ডেন্ট না? আচ্ছা, প্রথম কারণ আমি বুটস্ট্র্যাপ ডট জেএস দেন, এখানেও একটা জিনিস দেন, প্রতিটা জাভাস্ক্রিপ্টের ভার্সনের মধ্যে বুটস্ট্র্যাপ ডট জেএস, হ্যাঁ, বুটস্ট্র্যাপ ডট min ডট জেএস, এর মধ্যে পার্থক্য কি? সেম জিনিস, জাভাস্ক্রিপ্টের কোড ডেভেলপার ভার্সন, এটা মিনিফায়ার ভার্সন। ক্লিয়ার? আচ্ছা, তো প্রথমে আপনারা যেটা করবেন সেটা হলো প্রথমে জাভাস্ক্রিপ্টের সাথে অ্যাড করবেন jQuery। তাহলে jQuery কই? এখানে আর jQuery থাকে না, এটাতে এইভাবে দিয়ে আসলাম আমি বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপের কিছু কিছু ক্লাস আছে, যেই ক্লাসগুলো জাভাস্ক্রিপ্ট এবং jQuery এবং প্রপার জেএসএস এর উপরে ডিপেন্ডেন্ট। ঠিক আছে, তো যেহেতু একটা আরেকটার উপর, মানে একটা আরেকটার উপর ডিপেন্ড হবে, এটাই তো স্বাভাবিক, তাই না? তো যদি হয় তাহলে আমি এই দুটোকে কপি করে নিয়ে আসি, কপি করে নিয়ে আসি এখানে পেস্ট করে দিই। তো আমার প্রজেক্টে তাহলে অনেকগুলা ফাইল জমলো। কয়টা ফাইল? আচ্ছা, আমরা যে কোয়ারি স্লিম ডট জেএস এটার একটা কাজ করি, এটার সিডিএন না রেখে এটা ডাউনলোড করি। সমস্যা আছে? কেমনে ডাউনলোড করবেন?
এই যে ফাইল, কন্ট্রোল এ, কন্ট্রোল সি, পারেন এই অক্ষর এইভাবে কি প্রেস করতে, এখানে লেখেন জাভাস্ক্রিপ্ট ফাইল জে কিউরি ডট মিন ডট স্ট্রিং, ফাইলটা ঠিক রাখার জন্য যে অটোমেটিক বসে যাবে, কপি পেস্ট, ক্লিয়ার? আমার কাছে কারো কোনো প্রপার জিএসটা দরকার তাই না? এখন কপি করেন, কপি করে ডাউনলোড করেন, কেমনে ডাউনলোড করবেন করেন, কন্ট্রোল সি, সেটাও প্রপার ডট মিন ডট জেএস নাম দিলাম, প্রপার ডট মিন ডট জেএস, ওকে ক্লিয়ার? যদি হয় এখন কেটে দিলাম, দরকার নেই আর, আমার শেষ, কাজ শেষ। প্রথমে অ্যাড করবো জেকিউরি রে, তারপর অ্যাড করবো প্রপার ডিজেস রে, ক্লিয়ার? বলেন এতটুকু বুঝতে কার কি সমস্যা আছে, মুখে এটা করতে পারবেন না বলেন? পারবো ভাইয়া ইনশাআল্লাহ। ক্লিয়ার? শিওর? ভাইয়া এটা কি ওই সাইডে এক মানে ক্লিক করলে কি অ্যাড হয়ে যাচ্ছে? কোন? মানে এই যে মানে লাস্টে যে স্ক্রিপ্ট দিয়ে যেগুলো অ্যাড করলেন এগুলো কি সাইডে মানে বাম সাইডে যে লেখাগুলো আছে ওইখানে ক্লিক করলে কি এগুলো অ্যাড হয়ে যাচ্ছে? না না না, এখানে ক্লিক করবেন, এরকম ভাবে লিংক টান দিবেন, লিংক হয়ে যাবে। ও আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এই যে আপনি নর্মাল ফাইল এক্সপ্লোরার যেমনি করেন এভাবে ক্লিক করেন, এখানে পেস্ট পাবেন। একটু আইডির উপর অভ্যস্ত হন, আপনারা যারা সাবলাইম টেক্সট বা ব্রাকেট ব্যবহার করেন তারা এই ফ্যাসিলিটি গুলো পাবেন না। আচ্ছা, এতটুকু ক্লিয়ার? এটা একদম কোর, মানে একটা বুটস্ট্র্যাপ ইনস্টল করার জন্য প্রপারলি, মানে আপনার যে আজকে যে প্রসেসটা শিখে এলাম, এই প্রসেসে আপনি যত বড় বড় প্রজেক্ট হোক সব প্রজেক্ট এইভাবে করবেন, ক্লিয়ার? এখন যদি এটা হয় তাহলে এখানের মধ্যে কি করব, এখানের মধ্যে কিছু অকাম করবোই তো, কারণ আমার উদ্দেশ্য তো সব, আমার নিজের স্টাইল করা লাগবে না, আমার নিজের একটা সিএসএস লাগবে না, কোনো কোনো প্রজেক্টে তো লাগবেই তাই না? সবকিছু তো আর বডি স্টক করে দিবে না। আচ্ছা, এটা সবসময় বুট স্ট্র্যাপের নিচে রাখবেন। আমরা যেটা করব সেটা সবার নিচে রাখবো, কেন রাখবো? রাখার কারণটা হলো আমি আপনারা বলি, দেখেন প্রথম এই লাইন পড়বে, তারপর এই লাইন পড়বে, তারপর এই লাইন পড়বে, এই লাইন এক্সিকিউট হবে, এই লাইন পড়বে, এটা এক্সিকিউট হবে, এরকম এরকম ভাবে আসতে থাকবে। কিছু কিছু জিনিস বুট স্ট্র্যাপে সবকিছু পেয়ে গেছে। আচ্ছা, যদি আমি আমার সিএসএস এ কোনো কোনো সময় বুট স্ট্র্যাপের কোনো কিছুর ওভাররাইট করি, অথবা আমি আমার যে কোডটারে করছি সেই কোডটা বুট স্ট্র্যাপের কোনো ক্লাসের সাথে কনফ্লিক্ট করলেও আমারটা ইম্পর্টেন্ট বেশি। মনে করেন এখানে বিজি প্রাইমারি নামে একটা ক্লাসের কালার দেওয়া আছে, আমি ওই ক্লাসটারে বিজি প্রাইমারি নামে একটা ক্লাস নিয়ে সেই ক্লাসের কালার চেঞ্জ করলাম, দরকার হইতে পারে না? হ্যাঁ, দরকার যদি হয়, তো প্রথম যখন ও আসছে বিজি প্রাইমারি ঢুকছে, ওর কালার নিয়ে নিছে, পরে আবার লাইনে আসছে ওর বিজি প্রাইমারি কালার ওভাররাইট হয়েছে, ও আচ্ছা তাহলে ওর ব্রেনের মধ্যে ভেঙে গেছে, তারপরে কি করে হচ্ছে, ক্লিয়ার? আচ্ছা, একটা সাইটের প্রথমে সিএসএস লিংক হয়, এরপরে এইচটিএমএল লিংক হয়। জাভাস্ক্রিপ্টের মধ্যে নরমালি ক্লায়েন্ট সাইড ভ্যালিডেশন অথবা ইফেক্ট গুলা থাকে। তো যদি ইফেক্ট লোড হতে সময় বেশি লাগে তাহলে কোনো ইউজার আসবে সাইডে, বলেন? প্রথমে কন্টেন্ট গুলো লোড হয়, এরপর আস্তে আস্তে ইফেক্ট লোড হয় সবগুলা সাইডে। কারণ হলো এটাই যে প্রথমে সিএসএস এর স্টাইল পায়, এরপরে কন্টেন্ট পায়, এরপর আস্তে আস্তে করে জাভাস্ক্রিপ্ট পায়। তাহলে কেন আমরা সিএসএস উপরে লিখবো, কেন জেএস নিচে লিখবো, এটা ক্লিয়ার? প্রপারলি কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারেন। আমি এখানে একটা স্টাইল ডট সিএসএস নিলাম, দরকার আছেই তো তাই না? দরকার না থাকলে তো নিতাম না। এটা কি করব, এখানে অ্যাড করে দিব, ক্লিয়ার? একদম সিম্পল। বলেন কার কি কোশ্চেন আছে এই জায়গা থেকে? আমি কিন্তু কিছুই দেখাই না। আপনারা যা যা শিখছেন সেটাকে একটু সাজাই দিতে,
বুঝিনি। এই এতটুকু আলসামি করেন, যে কাজগুলা দিন আপনার সাহায্য করে সেই কাজগুলোর পিছনে কেন টাইম দিবেন বলেন? হ্যাঁ বলেন। কারো কোনো কোশ্চেন? কোশ্চেন নাই ভাই, সবাই এত দূর আগে গেছে, আমি পিছিয়ে পড়ে গেলাম। বলেন প্রত্যেকটা মানুষ ক্লিয়ার কিনা? জি ভাইয়া। আপনি শুধু কথা বলছেন না, কেউ কোনো কথা বলেন না। ভাইয়া ক্লিয়ার আছে। ভাইয়া আর কেউ আমার সব ফাঁকি মারতেছে না। আচ্ছা, যদি এতটুকু হয় পরে ভাইয়া আমার এখানে অনেক নয়েজ, তো এর জন্য কথা বলতেছি। এতটুকু যদি ক্লিয়ার হয় আমরা এরপরে কি করব? পড়ি শেষ, আজকের মতো স্কুল বন্ধ না? টাটা, বাই বাই, গুড নাইট, আলবিদা। আলবিদা। এই আপনি আমার ডায়লগ কপি করছেন কে? ওই ভাই, এটা জন্ম আমার ডায়লগ ভাই। আচ্ছা, কন্টেইনার নিচি কন্টেইনার ভিতরে কি নিবো বলেন? একটা একটা করে সেকশন নিব, তাই তো? আচ্ছা, প্রথম সেকশন যেটা ডি, এর মধ্যে নিতে হয় ক্লাস রো। রো মানে বুঝেন? একটা রো, তাই তো? হ্যাঁ। এরপরে আর কিছু নিতে হবে? কলাম রো নিচ্ছি এবং আমি আমার বুটস্ট্র্যাপ ওয়েবসাইটে যাই। আমাদের মাঝে কাপি ভাই চলে আসছেন। আচ্ছা, এইখান থেকে আমি কন্টেন্টের মধ্যে ঢুকি। আমার একটু শিখাবেন কেউ বুটস্ট্র্যাপের? আচ্ছা না, ন্যাম্বার। ন্যাম্বারের মধ্যে যদি যাই, আমি দেখেন এই যে নেভিগেশন বার, এই মেনুটা করতে আমাদের অবস্থা খারাপ হয়ে যায় না? মনে আছে? আচ্ছা, আপনাদের আমি মেনু করা দেখাচ্ছি না, কারণ মেনু করতে গেলে আপনারা বিপদে পড়বেন সবাই। আপনারা মেনু কপি পেস্ট কেমনে করবেন সেটা শিখলে ভালো হয় নাকি? এতটুকু দেখছেন? আচ্ছা দেখেন, এটার মধ্যে ঢুকেন, কপি করেন, এই জায়গার মধ্যে পেস্ট করেন, ফরম্যাট দেন, সুন্দর করে লাইন স্ট্রাকচার ঠিক হয়ে গেছে। যান লোকাল হোস্ট, এরপরে ব্যাচ 1 আজকের তারিখ আসছে। হ্যাঁ ভাই। যে অবস্থা হইলো কেন, তাই তো? আচ্ছা, আমরা ন্যাপ বার নিয়েছি বাট রো এর মধ্যে কোনো কন্টেইনারও নিয়েছি ডি। আচ্ছা, এখানে ক্লাস রোর নিচে লিখবেন, হ্যাঁ, কল MD12, আমরা তো পুরোটা জায়গায় জুড়ে থাকবে তাই না? হ্যাঁ। এবং রো এর আগে যায় সেই দিকটা শেষ করে দিচ্ছি। ক্লিয়ার? ভেজাল আছে কোনো? পাও বড় হয়ে গেছে। হ্যাঁ, সাইডে যে ভাই জায়গা নিচ্ছে, এটা তো কন্টেইনারের জন্য হ্যাঁ ঠিক আছে। কন্টেইনার ক্লোজ করে দেন। হ্যাঁ ঠিক ঠিক আছে। আছে, হ্যাঁ ওয়েবসাইট বানানো হয়েছে, ঠিক আছে। তা এই জায়গাতে সবাই আমরা লোগো বসাই তাই না? এই জায়গাটা হ্যাঁ সাইডের লোগো বসে না? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ এই লোগোর ক্ষেত্রে আমরা এটাকে বলি ব্র্যান্ড, দেখছেন?
ব্র্যান্ড দেখছেন, ম্যাপ বা ব্র্যান্ড, এই জায়গার মধ্যে আপনি নাম দিতে পারেন। একটা সাইট বানাবো, বলেন কি সাইট বানানো যায়? উড়াধুরা। দিলাম ফারিয়াপুর কোম্পানি, ক্লিয়ার। আপনি চাইলে এই জায়গার মধ্যে ইমেজ ব্যবহার করতে পারবেন না, কোম্পানির নাম পুরোটা লিখেন। তো এখানে জায়গা নাই, তো এখানে তো লোগো বসে, লোগো বসে। কারণ ওটা লোগো তো আমরা ইউজ করতে পারবো না এখানে, আচ্ছা কপিরাইট আটকায় দিবে। হ্যাঁ, একটা লোগো, একটা সিম্পল একটা লোগো ডাউনলোড করি। হ্যাঁ, লোগো লোগোটা করে দাও। দেখাচ্ছি, টেনশন নাই। আজকে আমি পচা জিনিস দেখাবো, ভালো জিনিস দেখাতে পারবো না, সেই জন্য আপনি একটা মাইন্ড করবেন না, সরি। সেভ এস পিকচার ডাউনলোড হয়েছে, সেটাকে কপি করেন। বিএমডব্লিউ ইউজ করতেন? আরে হয়েছে, দেখবো না আপনারটা কত সুন্দর করে করেন। আচ্ছা, সোর্স ফাইল অ্যাসেট, অ্যাসেটের মধ্যে ইমেজেস, তাই তো? এটার মধ্যে একটা ফাইল নিলাম, আপনারা চাইলে এটার মধ্যে একটা কাজ করতে পারেন, লোগো নামে ফোল্ডার নিতে পারেন, অথবা দরকার নেই। এই জায়গাতে ঢুকবেন, আপনারা এটাকে রিনেম করবেন। কি নামে রিনেম করবেন? লোগো। ওকে, ক্লিয়ার? কারো কোনো সমস্যা আছে? আমরা এটার মধ্যে ইমেজ ব্যবহার করতে পারি না, তো পেইন নেওয়ার কিছু নাই, টানলে নিয়ে আসেন, শেষ। এই যে এখানে আসছে দেখেন, আপনি এখানে যে আসছে এটা আসছে নিচে, হ্যাঁ, আপনি যে কন্ট্রোল জেড দেন, এটা এখানে ইন্টার দেন, নেটবিন্সের এর একটা লিমিটেশন আছে, দেখছেন? পাইছেন? ব্র্যান্ড পাইছে। আপনি যদি এখানে এটা রিলোড দেন, আপনার সাইট তো ওয়াও এরকম আসছে। কেন আসছে? কারণ এটার মধ্যে আমার কোনো হাইট উইথ নাই, আছে? হ্যাঁ, না আচ্ছা, এখানে অত কিছু বাদ দিয়ে আমরা একটা কাজ করি, এই জায়গায় ক্লাস নেই, একটা ক্লাস নিতেই পারি, লোগো। ক্লিয়ার? আমি আমার সিএসএস সেট করছি, লোগো, হাইট 50 পিক্সেল, উইথ উইডোজ 50 পিক্সেল, ঠিক আছে? আমার আর কোনো পেইন আছে? নাইস। বলেন। আমার সাইট বানানো শিখে গেছি কিন্তু, 70 পিক্সেল বানাই দিই। আপনারা কালকেই 10টা ওয়েবসাইট বানাই দিবেন, 10টা আমি এসিও করবো, এখান থেকে টাকা ইনকাম করবো এক চালায়। হ্যাঁ, পুরো কোটি টাকা ইনকাম। ক্লিয়ার? কে বুঝেন নাই বলেন? হ্যালো 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 ভাইয়া, কে বুঝেন নাই? ভাই এটা কোন বাসায় নিচে করতে হবে, practice করতে হবে। ভাই সার্চ বক্সটা কিভাবে কাজ করে? এটা কি গুগল থেকে সার্চ হবে না ইনসাইড ওয়েবসাইটের সার্চ হবে? এটা কিছুই না, এটা ব্যস্ত ফর্ম রাখছে ইনসাইডের সাথে। ও না, এমনিতে অনেক ওয়েবসাইটে আগে দেখতাম যে সার্চ দিলে সরাসরি গুগলে নিয়ে যেত, কিন্তু এখন তো ম্যাক্সিমাম ওয়েবসাইটে দেখি নিজের সাইটের না মধ্যে না, search। অ্যাড্রেস চলে আসছে তো এই জন্য সুবিধা। ও দেখাচ্ছি, টেনশন করার কিছু নাই ভাই, একটু ওয়েট করেন, সবই পাবে। ভাইয়া ওখানে যে লিখেছিলেন কল MD12, আমরা বুঝবো কিভাবে যে কখন কোনটা দিব? মানে কল এমডি 12 মানে হলো পুরো ডিসপ্লের জন্য 12 নিয়ে নিছে, এই জন্য আমার সবগুলো ডিসপ্লের জন্য 12 নিচ্ছে। পুরো ডিসপ্লে জুড়ে যদি না আসতে চান, আপনি দেখেন, মানে একটা মেনু পুরো ডিসপ্লে না আসলে ভালো লাগে না, মানে টেন দেন, দেন কি হয় দেখছেন, ফাঁকা হয়ে গেছে, তাই না? আমার তো একটা মেনু আসলে পুরো ওয়েবসাইট জুড়ে আসবে। মানে এখানে কি হাইস্ট 12 পর্যন্তই আছে? হ্যাঁ, হাইস্ট 12 পর্যন্ত। এই গ্রিড সিস্টেম, এটা আগে শেখানো হয়েছিল, আপনি মনে হয় মিস করছেন।
আচ্ছা হ্যাঁ আমি লিখলাম। আচ্ছা, সমস্যা নয়, আপনি বুটস্ট্র্যাপের অংশটা ক্লিয়ার হবেন। বুটস্ট্র্যাপের একটা টিউটোরিয়াল দিতেছি, আর সাথে বুটস্ট্র্যাপের আরেকদিন মনে হয় আমি ইয়া করবো, কারণ আমি আপনাদের পুরোপুরি প্রপার সিএসএস এর কোডিংটা শিখাতে চাচ্ছি না, দরকার নাই। বুটস্ট্র্যাপের সাথে যে যে অংশগুলো কোডিং লাগে অতটুকু শিখেন। এত কষ্ট করে শিখতে গেলে আপনারা ভয় পাবেন, বুঝছেন আমার অসৎ উদ্দেশ্য? জি হ্যাঁ ভাই। ভাই, উদ্দেশ্য কি ভালো না পচা? মাঝামাঝি। ছোট একটা জিনিস, সেটা দেখেন, এই যে এখানে একটা আইকন আছে, এখানে একটা আইকন আছে, মানে গুগলের আইকন, ওয়েবসাইটের আইকন, ওয়েবসাইটের আইকন নাই, ওয়েবসাইটের আইকন আছে, ওয়েবসাইটের আইকন আছে, তাই না? এই আইকনটাকে কি বলে, কারো কোনো আইডিয়া আছে? ফেভ আইকন। না ভাই। তাহলে কি আইকন বলে? এটা অ্যাড করবেন কিভাবে? সুন্দর করে যান ওয়েবসাইটে, এর নাম ফ্যাব আইকন জেনারেটর, বহুত গুলো আছে, একটা না হাজার হাজার অ্যাপ্লিকেশন আছে। ফ্যাব আইকন আপনার ফ্রিতে বানায় দেয়, এবং আপনি চাইলে এটা নিজেরাও কোম্পানি সুন্দর কোনো মতো বানাইতে পারবেন। কেমনে বানাবেন? ওইটা কি বলেন? আমি একটা লোগো ডাউনলোড করলাম মাত্র, আননেমড, কি করছি আল্লাহ জানে। তো এটা লোগো দেবো, হ্যাঁ বল, জানি না তো। আচ্ছা, আপনারা কেউ আমার একটা ছোট একটা পিক দিতে পারবেন? আচ্ছা, ছোট পিক না দিতে বলো, টেনশন নাই, আমি এই ফাইলে নিয়ে আসতেছি। ফাইলে যান, এখানে দেন, দেন, এই যে আননেম ফাইল পাইছেন? হ্যাঁ, ও সাররা ম্যাডামরা, হ্যাঁ ভাই পাইছি। হ্যাঁ ভাইয়া দেখতে পাচ্ছেন। আপনার জেনারেল অনলি 16x16 ফেভ আইকন দরকার নাই, আপনার ওয়েব, অ্যান্ড্রয়েড, মাইক্রোসফট আইওএস সবগুলোর জন্যই করতে পারবেন। আচ্ছা, নাম সিলেক্ট করছেন, ক্রিয়েট ফেভ আইকন, দেখেন কোথ থেকে পাইছি, ফেভ আইকন জেনারেটর থেকে। তারা আমার একটা সিরিয়াল লিঙ্ক দিচ্ছে, সিরিয়াল লিঙ্কটা আমি এটা ডাউনলোড করে নিই। ডাউনলোড জেনারেট ফেভ আইকন। ফেভ আইকনের অনেকগুলো সাইজ হয়, হ্যাঁ, এক একটা ওয়েবসাইট এক এক রকম ভাবে ব্যবহার করে। এবং আমার এটা কি বলছে, নেন এইখানে যায় এরকম ভাবে লিঙ্ক করার পরে এরকম একটা লিঙ্ক করবেন। তো আমরা সাধারণত যেটা করবো 32x32 যেটা আছে এটা ব্যবহার করবো, স্ট্যান্ডার্ড, আর কিছু দরকার নেই। এটা কপি করেন, কপি করে নিয়ে আসেন, এখানে পেস্ট করেন। এটার নাম কি, লিঙ্ক রিয়েল আইকন টাইপ ইমেজ ডট পিএনজি। ওকে, সাইজ 32x32, এই সেট ফেভ আইকন 32.png। আচ্ছা, এই ফাইলটা আছে কোথায় তাহলে বলেন? মাত্র একটা ফাইল ডাউনলোড করলাম না ওদের এখান থেকে, হ্যাঁ খেয়াল করছিলেন কেউ? হ্যাঁ। আচ্ছা, এটা আনজিপ করেন। আপনারা কথা বলতেছেন না, মনে হয় আমিও বোরিং হয়ে যাচ্ছি মুজাফফর স্যারের মতো। কি বলা আছে, মুজাফফর স্যারের ক্লাস তো করি। আপনারাই তো বলেন স্যারের ক্লাস ঠিকঠাক মতো করেন। আমি কই বলি। হ্যাঁ এত লোকও কেন? আচ্ছা, অনেকগুলো সাইজ আছে, আপনার যেটা পছন্দ হয়। আমরা যেটা নিব সেটা 32x32। দেখেন, সেভ আইকন 32x32, বুঝেন? সেভ আইকন 32x32, এটাই তো, তাই না? জি হ্যাঁ ভাইয়া। হ্যাঁ। এটাকে কপি করেন, কপি করি, নিচে ভাইয়া। হ্যাঁ নিচে। দেখলেন আমি কপিও পারি না, আপনাদের কাছে শিখতেছি। আচ্ছা, এটা আছে কোথায়? এসএস এর মধ্যে। এখানে এটা তো পারেন, তাই না? হ্যাঁ এখন ক্লিয়ার? হ্যাঁ ভাই। আপনার রিলোড দেন। Wow, আমি ভালো মতো দিতে পারিনি, পিকের সাইজের প্রবলেম। আমার কোনো প্রবলেম আছে? না। আপনার সুন্দর একটা পিক দিলে, ভালো সাইজের পিক দিলে এখানে ভালো মতো দেখাবে শিওর। হ্যাঁ
সমস্যা আছে এখনো? ভাইয়ের কোনো চেঞ্জ হলো না। বুঝি নাই। এটা কোনো চেঞ্জ হলো না। কে বলছে? ওই তো বলছি। হ্যাঁ, একটু পাশে আশেপাশে সাদা অংশগুলো আছে, এটা পুরা নিতে গেলে কি 57 ওটা নিতে হবে? বুঝি নাই, আপনি শুনবেন, আপনি যখন ফেভ আইকন বানাবেন, ফেভ আইকন তো আসলে এইভাবে কেউ জেনারেট করে না। ইমেজে বানায় এবং 32x32 সাইজ দেয়, সেই সাইজ অনুসারে আসে। আচ্ছা, আমার কাছে মনে হয় ফেভ আইকন আছে একটা সাইডে, প্রফেশনাল ফেভ আইকন, আমি একটু দেখাচ্ছি ভাই আপনাকে। ফটোশপ বা ইলাস্ট্রেটরে এই সাইজে পিএনজি করে নিলে হবে না? হ্যাঁ, সেটাই তো হবে, সমস্যা নাই কোনো। আমি তো ওইটাই তো better। আমাকে সহজ আচ্ছা করার ঠিক জন্য রাখছি আপনারা এখানে। আমি তো ফাঁকিবাজ। ভাইয়া 32x32 এটাই স্ট্যান্ডার্ড, মানে এটাও দিতে হ্যাঁ হয়। হ্যাঁ, ওটাই দিবেন, মানে এই সাইজটাই ভালো করে। আচ্ছা, বুঝতে পারছি। আমার ইমেইলে খুলে না আসে এই যে। আমি আপনাদের একটা প্রফেশনাল ফেভ আইকন দিই, হ্যাঁ, সহজ হবে। এখন নাই ওদের কাছে, কই ফেভ আইকন কই? তারা একটা সময় ডাউনলোড করে দেয় না। সরি, আমি দেখাতে পারতেছিলাম না। হ্যাঁ, আপনারা সিস্টেম বুঝছেন তো? জি ভাইয়া। তাহলেই হবে। আমার মতো ফাঁকিবাজ টিচারে পাল্লায় পড়লে যাওয়া হয়। বলেন, এতটুকু নিয়ে কার কি কি কোশ্চেন আছে, তারপরে স্টেপ আমি আগাবো। বলেন। ভাই সবকিছু তো হ্যাঁ, এই জায়গার মধ্যে আমি ফেভ আইকন বসাবো না, এসআরএফ এর মধ্যে। হুম, কথা বলেন না কেন? হ্যাঁ ভাইয়া। এখানে বসানোর জন্য কি করবো আমি? লিখবো অ্যাসেটস, এতক্ষণ যা করছিলাম, তাই না? হুম। কন্ট্রোল স্পেস দেন, দেখেন অ্যাসেটস কোনটা ফোল্ডার আছে, রুটের মধ্যে অ্যাসেটস, ওকে। কন্ট্রোল স্পেস দেন, এর মধ্যে কি কি আছে? ইমেজেস। কন্ট্রোল স্পেস দেন, এর মধ্যে কি কি আছে? কোনো ফাইল নাই। কেন নাই? বাহ বাহ। কেন নাই? কারণ এই জায়গা ডিরেক্ট ইমেজ ফাইলটা সাপোর্ট করবে না। এই জায়গার পরে এসে কি করবেন? রিফ্যাক্টর, রিনেম, কপি, এখানে পেস্ট। এটা একটু কঠিন, ভাল লাগে না, আমি ওই করি। আপনারা যে টেকনিক পছন্দ হয় সেই টেকনিক করতে পারেন। তো অনেক ক্ষেত্রে এটাও খুব কাজে লাগে। মানে যখন অনেক বড় ফাইল স্ট্রাকচার হয়ে যাবে, তো ফাইল স্ট্রাকচার মনে রাখতে পারবেন না, আর বারবার টাইপ করা কঠিন না? হ্যাঁ ভাই। গেল? যদি যাই তো ভালো, না গেলে আমি আলবিদা। আমি আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। এখন এখানে হোমরে চেঞ্জ করতে পারবেন লিঙ্ক? বলেন কে কে পারবেন না? নেন, এখানে ঢুকেন, কোডের মধ্যে ঢুকছেন, এখানে দেন হোম। হোম রে এখানে একটা হাইয়েস্ট লিঙ্ক আছে, এই জন্য কোনো লিঙ্ক কাজ করতেছে না। এখানে হোমই থাক, সমস্যা নেই। কারেন্টস থাকলে একটা সমস্যা হয়, সেটা হলো দেখেন, এটা যে মনে হয় অ্যাক্টিভ, দেখছেন? অ্যাক্টিভ অ্যাক্টিভ মনে হয় না? মানে হ্যাঁ সবগুলো যে চেয়ারা এটা আলাদা। চেয়ারা এরকম, আমি কি করবো বলেন? হ্যাঁ, ঠিক হয়ে গেছে? না, হয় নাই কেন? অত কথা, সমস্যা নেই, না হলে হয়ে যাবে। ঠিক হয় আছে, নাই, হয় নাই। হবে হবে হবে, টেনশনের কোনো কারণ নেই। আচ্ছা, এখানে যদি মেনু হয়, ও আচ্ছা, এই যে আইটেম অ্যাক্টিভ দেওয়া আছে, কত খারাপ আমি, এবার দেখছেন? আচ্ছা, জি আমার ভাইয়া। একটা ফাইলে প্রথম হোম লাগে, অ্যাবাউট আস লাগে, তাই তো? হোম করলাম, অ্যাবাউট আস করলাম, এটা অ্যাবাউট আস বানাই দেন। যদি কোনো সময় ড্রপ ডাউন লাগে,
দেখেন এই অংশটা ড্রপ ডাউন, এটা আপনি সুন্দর করে করে দেওয়া আছে, আপনি জাস্ট কপি পেস্ট করবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এখানে ড্রপ ডাউন লেখা আছে, এখানে দিলেন সার্ভিস। আমরা কি কি সার্ভিস দিই? কি সার্ভিস দিই? another account, something. গুন্ডামি করা, তারপরে Contract পিটানি claim, দেওয়া, পিটানি দেওয়া, দৌড়ানি দেওয়া, ভাঙা, মিছিল মিটিং। মিছিল মিটিং, তারপর বিয়ে ভাঙা, না মেয়ে ভাগানো, মাইয়া নিয়ে আসা, মাইয়া ভাগানো ভাই ভাগানো। তারপরে কি মেয়েদের জন্য ক্রেডিট কার্ড ফাঁকা করা, ভাইয়ারটা কি ফাঁকা service হয়নি? করা যায়। না, পকেট তাহলে ফাঁকানো, কেন বলতেছেন? ছেলেদের ভাঙানো, সোজা বাংলা কথা, সে বড় হয়ে গেল। সবগুলো সার্ভিস ছেলেদের বিপক্ষে দিয়েছে, মেয়েদের বিপক্ষে দিতে হবে না। ও এ- হ্যাঁ ক্লিয়ার? হ্যাঁ ভাই। আচ্ছা, এইখানে দেখেন মাঝখানে একটা সেপারেটর আছে, দেখছেন? হ্যাঁ, ওইটা কেন আসছে বলতে পারবেন কেউ? নো আইডিয়া। কেন আইডিয়া নেই? দেখাইছি। আপনি দেখেন এখানে সবগুলো আছে ড্রপ ডাউন আইটেম, ড্রপ ডাউন আইটেম, এবং এখানে দেখেন ড্রপ ডাউন ডিভাইডার। ও এখানে হ্যাঁ, ড্রাইভারের মধ্যে হাত পা ভাঙা লেখা আছে, কিন্তু আমাদের এখানে হাত পা ভাঙা আসছে, হাত পা না, ভাঙা আসছে না না, ডিভাইডারের মধ্যে কোনো কিছু শো করে না। ঠিক আছে, আপনি ডিভাইডার যদি ক্লোজ করে দেন, ডিভাইডারের মধ্যে নর্মালি কিছু থাকে না, এটা ফাঁকা একটা ডিপ থাকে, কোনো ডিসপ্লে করে না, ভুলে গেছিলাম, খেয়াল করিনি, সরি মাফ করবেন। এখানে জাস্ট একটা ডিভাইডার, কোনো সময় এরকম ডিভাইডার লাগে, ডিভাইডার কি করবেন? কপির দরকার হলে কপি করে না বসাই দেবেন, না দরকার হলে ক্লিয়ার? ভাইয়া আমাদের যদি প্রত্যেকটাতে ডিভাইডার দিতে চাই তাহলে কি ওই নিচে বুঝলেন? নিচে ডিভাইডার দিতে হবে? হ্যাঁ, জাস্ট ফাঁকা একটা ক্লাস দিয়ে দেবেন। ওকে, ক্লিয়ার? জি ভাইয়া। কোনো ভেজাল আছে? আচ্ছা, ওই যে ডিভাইডারের মধ্যে ভাই, বা ডিভাইডার দিলে যে প্রত্যেকটা লাইনের মধ্যে অনেকগুলা স্পেস বা ফাঁকা গ্যাপ হয়, এটা কমানোর কোনো না, ওই এটা থাকে? ওভাররাইড করে কমাইতে পারেন, এটা পরে আচ্ছা ইস্যু। আচ্ছা। আর যদি আপনার আরো ড্রপ ডাউন মেনু লাগে, দেন এই অংশটা নিবেন, এই অংশটা কপি করবেন, কপি করে নিচে এসে বা যেখানে দরকার এসে পেস্ট করবেন। ক্লিয়ার? জি ভাইয়া। আমি তাহলে যতটা ভাইয়া ওই যে ক্লিক করলে যে দেখা যায় নিচে নিচে যে সার্ভিস গুলা এগুলা সবই এখানে লিখতে হবে। সেটা অ্যাবাউট আছে ক্ষেত্রে হতে পারে, হোমের ক্ষেত্রে হতে পারে। না, যেই জায়গায় আপনার দরকার সেই জায়গায় বানাবেন, সমস্যা কিছু নেই, যত জায়গায় লাগে। বুঝতে পারছি। ভাইয়া এই যে ড্রপ ডাউন মেনু এর ভিতরে যে লিখলাম গুন্ডামি, এইখানে গুন্ডামির এখানে যদি আমি আরো কিছু অ্যাড করতে চাই যা ইচ্ছা ড্রপ করেন। ডাউন হিসেবে। আচ্ছা, করতে গেলে আপনি কিছুই করবেন না, দেন এই যে এখানে একটা ক্লাস নেওয়া আছে, এটা কপি করেন, নিচে দিকে নামাই নিয়ে আসেন, শেষ। দেখছেন, আমি একই লেখা লিখছি তাই আসছে, আলাদা লিখলে আলাদা আসতো না। জি ভাইয়া। কারো কোনো সমস্যা? না। বুঝি নাই। ক্লাস ড্রপ ডাউন শিখে সার্ভিস 2, ঠিক আছে? এটার জন্য নতুন নতুন কিছু নাম দেন, বলেন কি নাম দিবেন, বলেন এটা তাহলে মেয়েদের জন্য দেন। কি দিবেন? আটা ময়দা মাখা, আর কি? হ্যাঁ, শপিং করা ভাইয়া 3 ঘন্টা ধরে। ওই ধর 3 ঘন্টা হয় না, শপিং গেলে মেজাজ গরম হয়। আর হ্যাঁ ঘুরতে যাওয়া ট্রাভেলিং লিখেছে। উদয় পেইন দেওয়া, এটা খুব ভালো করে।
আর কি জ্ঞান জ্ঞান করা। ভাই ঠিক আছে না নাইমন ভাই? হয় নাইমন ভাই? হ্যাঁ ভাই, সেই সেই। হয়েছে মেনু এগুলো নেবার কোনো প্রবলেম আছে? সার্ভিস ভাই, হ্যাঁ পোর সার্ভিস। আমার একটু ফোনটা যে কই রাখছি আল্লাহ জানে, আমি তো ফোনটা কাছে নিয়ে নিই। বুঝছে আপনাদের? বলেন। হ্যাঁ ভাই। তাহলে অংশ ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা ভাই, এখানে এই যে ডিজাবেলটা কেন দিলাম ভাই বুঝলাম। ডিজেবলটা হলো যদি কোনো মেনু এরকম থাকে, ফাঁকা মেনু আপনি ডিজেবল করে রাখছেন, এই জন্য আমি আইটেমে যাইনি, ওই জন্য আপনি দেখেন সেম একটা জিনিস প্লাস ডিজেবল। যদি আপনার না লাগে সুন্দর করে ডিলেট করে দেন, সমস্যা কি? আপনার তো সবগুলো আইটেম দিয়ে রাখতে ওটা আপনার ইউজ করা দরকার। ফ্রেম আউট মানে কি, সব আপনার বানাই দিচ্ছে, আপনি জাস্ট কপি পেস্ট করে দিতে হবে। আচ্ছা আপনি আচ্ছা, কোনো কোড খুঁজতে সব ঠিক আছে। আচ্ছা ভাইয়া, ভিতরে যে ক্লাসগুলো ইউজ করছে এই ক্লাসগুলোর কোনটার কি কাজ? কোনটা? ওই যে মানে ইয়ার ক্লাসগুলো যে ইউজ করলো কোডের ভিতরে। আপনার দেখেন এখানে ক্লাস করার মধ্যে এখানে যে ক্লাসটা ব্যবহার করছে সেটা হলো ম্যাপ বা ড্রপ ডাউন। এটার কারণে ড্রপ ডাউন হয়। ডাটা টগল এটা জাভাস্ক্রিপ্ট থেকে আসছে। ডাটা টগল মানে হলো এটার উপর ক্লিক করলে এই যে ডাটা টগল এটা হলো ড্রপ ডাউন মেনু, হ্যাঁ ড্রপ ডাউন। এবং ম্যাপ বা ড্রপ ডাউন নামে একটা ডাটা টগলের মধ্যে এটাকে বের করে নিয়ে আসছে। ঠিক আছে, এখানে জাভাস্ক্রিপ্টের একটা অংশ। তা আমি যদি এটার উপরে ক্লিক করি তাহলে কোন অংশ আমার এসে দেখাবে? কারণ এটা তো নর্মালি ইডেন থাকবে, ক্লিক করলে না এটা ভিজিবল হবে, তাই না? তো জি এই জন্য এটাকে জাভাস্ক্রিপ্ট দিয়ে ডাটা টগল দিয়ে আনতে হবে। আর এইখানে দেখেন যে জিনিসগুলো আছে এটা হলো টোটাল একটা এলআই ইউএল এর মধ্যে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই জায়গায় একটা জিনিস আছে দেখেন, এই যে প্রথম যে অংশটা এখানে একটা বাটন দেওয়া আছে। ওই বাটনটাকে কি বাটন বলে? ম্যাপ বা সাপোর্ট কন্টাক্ট না, আচ্ছা ম্যাপ বা সাপোর্ট কন্টাক্ট এটা না, এদের বাটনটা আগে নাম ছিল, আচ্ছা এটাকে বলে ন্যাপ বা টগুলার আইকন। টগুলার আইকনটা কেন দেওয়া হয় দেখেন সুন্দর করে। আপনি এইটা যদি বানাইতে যান আপনাদের টাইম লাগবে, যাই বলেন নাই বলেন। মানে এখানে যখন ছোট করে ফেলছেন মিডিয়াম ডিভাইসে নিচে নিয়ে আসছেন তখন দেখেন এখানে টগল আসছে, অটোমেটিক রেসপন্সিভ হয়ে গেছে। কোনো সমস্যা হচ্ছে? মোবাইল ডিভাইসে কি করে ঢুকে তখন কি করবেন? কোনো প্রবলেম আছে না? জি না। ভাইয়া বুঝছি। এবং আপনারা আরো স্মার্ট হবেন এবং আরো স্মার্ট হয়ে করতে পারবেন, কিন্তু কিছুদিন প্র্যাকটিস করেন। আমি যদি ডিজাইনার না পাই, আমি সাধারণ একটা মানুষ, সিস্টেমটা তো শিখে দিতে পারবো। ওটা কি বলেন? কে কে পারছেন আর কে কে পারেন নাই? আর ভাইয়া এই যে লোগো এর উপরে যে 4টা ক্লাস আছে নতুন করে ওগুলোর কাজটা কি? কোন লোকের উপরে? মানে লোগো যে বসাইছেন ওইখানে যে কয়টা ক্লাস আছে উপরে ওগুলা, মানে উপরে নাকি নিচের দিকে যে ক্লাসগুলো আছে? ব্র্যান্ড কই? ব্র্যান্ড এই যে ব্র্যান্ড, এর উপরে একটা ক্লাস ছিল ন্যাপবার। এটা যে অংশটা নিচে পুরোটা হচ্ছে একটা ন্যাপবার, তাই না? জি ভাইয়া। এটার উপরে বেশি কিছু ডিজাইন করতে হয়েছে না? ডিজাইন করতে কিন্তু আর এখানে আমি দেখাচ্ছি দেন ন্যাপবার এক্সপান্ড এলজি। এলজি ডিভাইসের জন্য, ছোট ডিভাইসের জন্য হলে কি হবে এটা করে দেওয়া যায়। ন্যাপবার লাইট আর ন্যাপবার ইনভার্স মনে হয়। ন্যাপবার লাইট আমি এটা একটু ক্লিয়ার করতে পারেন। ন্যাপবারের কয়েকটা কালার আছে, এটা নামেন নিচের দিকে দেখেন। এই দেখেন এখানে ন্যাপবার ডার্ক, বিজি ডার্ক, ন্যাপবার ডার্ক, বিজি প্রাইমারি, সেরকম ক্লাসগুলো নিতে পারবেন। হ্যাঁ এখানে দেন ডার্ক, ডার্কের একটা মুড আছে। হ্যাঁ ডার্ক হয়েছে বাট ব্যাকগ্রাউন্ড ঠিকঠাক মতো হয়নি। কেন হয়নি? প্রাইমারি দিলাম, বিজি প্রাইমারি। এটা বিজি প্রাইমারি করছেন আপনারা, বুঝলেন?
আপনারা এরকম ভাবে আপনার মতো করে কিছু কিছু ডিজাইন করে নিতে হবে, সমস্যা নাই। ও ভাইয়া মানে ওরাই কালার দিয়ে রাখছে আগে থেকে হ্যাঁ, ইয়ার ভিতরে ক্লাস ধরে। আচ্ছা, ওরাই কালার দিয়ে রাখে, আগে থেকে বুট স্ট্র্যাপে করা আছে তো। এর চেয়ে সহজ একটা প্রসেস আছে, বুট স্ট্র্যাপ মেনু জেনারেটর। ঠিক আছে, অনেকগুলো কিছু পেইড আছে, বড় বড় ভালো ভালো মেনু মানে দেখলে আবার টাকা দেওয়া লাগে। আমি গরিব মানুষ, টাকা পাবো কই? আমি একটু মিস করে গেছি, ওয়াইফাইতে প্রবলেম হচ্ছে। কে আপনি? ঠিক আছে। আমরা চিনি না, পরের ক্লাসে জয়েন করেন। আচ্ছা ভাইয়া কি শুরু করছিলেন? বুঝি না, এখন কি করছিলেন? কিছুই বলি না। আচ্ছা দেখেন, এখানে যদি আপনারা ঢুকেন, দেখেন এখানে এক্সাম্পল দেওয়া আছে, হ্যাঁ। আর সেটা আমরা কোথায় ঢুকছি? এমডিবি ঢুকছি, এমডিবি থেকে না, আমরা অন্য জায়গায় যাবো। গুড স্টেট মেনু বিল্ডার, হ্যাঁ। মেনু বিল্ডার দেখছেন, সমস্যা আছে এই ওয়েবসাইটটা নিয়ে? বলেন স্যার, স্যার, ও স্যার। ভাই এটার কাজ কি? দেখেন আমি ঢুকছি মাত্র, কাজ দেখাইছি আপনাদের, দেখাইছি বলেন। না ভাইয়া কাজ তো দেখান না। আচ্ছা, এখানে ব্র্যান্ড আছে, এখানে মেনু আছে। আচ্ছা, আপনি এখানে আগে ঢুকেন, আপনি যদি কোনো কিছু বাড়ানো লাগে, সাব আইটেম, মেনু, মেনু নিচে প্রোডাক্ট, প্রোডাক্ট নিচে অ্যাবাউট, অ্যাবাউট নিচে কন্টাক্ট। আচ্ছা, এটা মেনু বাড়াইলাম, কি বাড়াবো? এই সার্ভিস। এবার আর কোনো ফালতামি করবো না, ইউআরএল লিঙ্ক, ইউআরএল লিঙ্ক আপাতত স্ট্রিং দিই, অ্যাড হয়েছে। হ্যাঁ লাস্টে অ্যাড হয়েছে। সার্ভিসের নামে কি দিব বলেন? ব্লগ। ট্রেনিং, আমরা ট্রেনিং করাই, দিলাম। আমাদের সার্ভিসের নিচে দেন, ডান পাশে চলে গেছে, ক্লিক করেন, ড্রপ ডাউন আছে, ক্লিয়ার। জি ভাইয়া। তারপরে কি করবো? সফটওয়্যার বিল, তারপরে দিলাম সফটওয়্যার, দিলাম, দিলাম ওকে। ক্যাটাগরি দিলাম কি? ই কমার্স, দিলাম, দিলাম অ্যাড, ওকে। এর নিচে এটা সাব ক্যাটাগরি হয়েছে। কোনো মাথা বানায় নিতে পারতেছেন? জি ভাইয়া কোনো সমস্যা হ্যাঁ নেই। বলেন। ভাইয়া একটু কথা ছিল এখানে। সার্ভিসের নিচে যেগুলো হলো এটা আপনি চলে গেছেন দেখে কি নিচে চলে গেছে? আচ্ছা, সরকারের কারণে এদের নিচে এটা আসছে। ড্রপ ডাউন এখানে যে ড্রপ ডাউন করা আছে, যদি এর পাশে নিয়ে আসেন তাহলে এটা একটা মেনু হয়ে যাবে। হ্যাঁ ওইটাই জিজ্ঞেস করছি। এখানে ভিতরে আপনার মেনু, আবার যদি আপনি সাব মেনু করেন, আচ্ছা সাব মেনু লিস্টটাকে সাপোর্ট করেন, ক্লিয়ার? হ্যাঁ, ভাই সহজ না? ওয়ার্ডপ্রেসের ইয়ার মতো কাস্টমাইজেশন মতো। সহজ না? আমার বুঝতে হবে, কোনো প্রবলেম নেই। আচ্ছা, কোন স্টাইলের মধ্যে আছেন? ব্যাকগ্রাউন্ড কালার সাদা, এটা কালার দেন না, সমস্যা কি? ডিজাইন করে পারের মতো, এই পারে আপু বই। ডিফল্ট সেটিংস, আপনি এখানে ডিফল্ট যে অংশটা কালার দেয়, কালারটা চেঞ্জ করতে পারতেছেন, ঠিক আছে। ওভার স্টাইল চেঞ্জ করতে পারতেছেন, পারতেছেন তো। অ্যাক্টিভ কালার চেঞ্জ করতে পারতেছেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারতেছেন, ব্র্যান্ডের কালার, ঠিক আছে। ফন্ট কালার, ওভার মানে কালার, ভাই এখান থেকে ফন্ট সবকিছু সাইজ। সেট করে তারপরে কপি করে পেস্ট করে দিলেই হবে। হ্যাঁ হ্যাঁ, এই তো লাইন আসছে। বর্ডার স্টাইল বাড়ায় দেন, কমায় দেন, সমস্যা আছে বলেন? এই অংশটা বুঝতে কার কি সমস্যা আছে বলেন? বলেন না ভাই, বুঝি না, ঠিক আছে ভাই, ঠিক আছে। বুঝি নাই ভাইয়া। ভাইয়া বলছে কপি করবে কোন জায়গায় দিয়ে ওটা দেখেনি এখনো। আর কপি করা শিখলে বেশি হয়ে গেল, আপনারা কালকে মেনু বানায় ডিজাইন করে দিয়ে দেবেন। এটাই আমরা প্রফেশনাল ক্ষেত্রে ব্যবহার করি, এবং প্রফেশনাল ক্ষেত্রে আরো অনেকগুলো মেনুর এক্সাম্পল দেওয়া আছে, মেনুগুলো নিয়ে আসি, এই জন্য এরকম হয়। HTML এর উপরে ক্লিক করেন, এটার জন্য যাদের HTML কোড লিখতে হবে, এখানে সুন্দর করে আপনি দিয়ে দিচ্ছেন, ঠিক আছে, সুন্দর করে। কারণ আপনি টোটাল মেনু তো বানাই ফেলছেন, আর কোনো সমস্যা আছে না বলেন? মেনু বানাইতে বলেন। ভাইয়া জি ভাইয়া। মেনু বিল্ডারে যে আমরা আসছি এটা
বুদ্ধিস্টের থেকে আসছি। হ্যাঁ এটা বুঝছি না, আমি জাস্ট সার্চ করে আসছি বুড়িস্টার মেনু বিল্ডার। আচ্ছা এখন আমরা তখন কি করছিলাম, একটা ছোট একটা মেনু জায়গা পুনরাতে দেখলাম এই জায়গা থেকে, তাই তো? আমি এখন তো মানুষ খারাপ হয়ে গেছি, হ্যাঁ যেতে যে কাজে লাগে না ওটা ফালাই দিব, ঠিক আছে? ওটা বসায় দিবেন। হ্যাঁ, ওটা না ফেলে কাজ করা যেত না? তাই তো, কি দরকার নতুন জিনিস থেকে? হ্যাঁ কিছুই আসে নাই, করে ফেললাম। তাহলে জানতে হবে। এই যে এটাই কি বলে স্টুডেন্ট, হ্যাঁ এখানে ঢুকেন পুরো সিএসএস নিয়ে আসেন, কারণ এই সিএসএস কিছু কিছু সিএসএস বুলের সাথে ওভাররাইড করছে। তবে আপনারা চেষ্টা করবেন এখান থেকে মেনু বানায় নিয়ে যেতে, সহজ হবে অনেক। এখান থেকে যে কোডিং এর থেকে এখানে সহজ। আর আমি আপনাদের সহজ জিনিস শিখাচ্ছি, কারণ আমরা একটা কোনো সময় একটা প্রজেক্ট 5 দিনে ছাড়তে হয়, কোনো সময় একটা প্রজেক্ট অনেক বেশি সময় লাগে। মেনু স্টাইল সমস্যা আছে, এর মধ্যে সব দিয়ে দিলাম, সমস্যা আছে নাই। লিঙ্ক আপ করাবো কোথায়? এখানে। এবং আমার সিএসএস এর আগে একটা প্রজেক্টে একাধিক সিএসএস থাকবে, এটাই স্বাভাবিক। প্রত্যেকটা আলাদা আলাদা নেই, শাখা ইমেল আইডি দিয়ে করা। ভাই আমাদের style.cs এর মধ্যে ঢুকাইলে কি হইতো এটারে? আমাদের সার্ভিসের মধ্যে করে কনফিগার করতে পারতো। এখানে আসে নাই, কেন আসে নাই আমি বলতে পারছি না, কেন আসে নাই, শাখা ইমেল আইডি দিয়ে বললো স্যার আমি ব্যবস্থা করতাম আমাকে। কেন আসে নাই এটা তার না আসার কোনো প্রশ্নই ওঠে না। কাস্টম বলেছে মেনু বলেছে ঠিকই তো আছে। আচ্ছা দাঁড়ান, আপনি কি আমার থেকে কম? অ্যাকাউন্ট থেকে আমার কাজ করার কারণ কি মানে? এখন তারা ছোট হয়ে গেছে। ভাই লিংক কি ঠিকমতো করা হয়েছে? জাভাস্ক্রিপ্ট বলেছে লিঙ্ক আছে। দাঁড়ান আর পরে যে সিএসএস টা লিংক করছেন? ওই লিংক তো করেন নাই। সিএসএস লিংক করা হয়েছে তো? দাঁড়ান তো সিএসএস লিঙ্ক করছি। CSS তো আসার কথা। আচ্ছা মেনু চলে সিএসএস আছে করা আছে এখানে। দাঁড়ান কি করি তো, ওভাররাইড কিছু হ্যাঁ শেষে করলে তো হতে পারে। তো জায়গায় জাভাস্ক্রিপ্ট অ্যাড করতে হবে। আমি দাঁড়ান না আর কিছু নেই, না এখানে তো জাভাস্ক্রিপ্ট দেয়নি। সেটাই তো। আর এই সাইড থেকে তো আমি ব্যবহার করছি, করিনি এমন না। যদি তা না করতে পারেন কোনো সমস্যা নাই, এখানে বুটস্ট্র্যাপ মেনু বিল্ডার সার্ভার ওটাই তো আমার কথা বলতে যেটি তো হয়, আমি তো এই সাইডেই করছি। HTML CSS দিলে তো সব হয়ে আসে। হ্যাঁ এরকম অনেকগুলো আছে মেম্বার বিল্ডার। হ্যাঁ এক্সাম্পলটা আছে, এটা আমরা করছি, এটাতেই করছি। না হওয়ার তো কোনো কারণ নেই, আমি করিনি এটা না, আমিও করছি। তাই একটা কারণ হতে পারে, সেটা হলো বুটস্ট্র্যাপের ভার্সনের জন্য, বুঝছেন? একটা 3 একটা 4 একটা 4.5 এই কারণগুলোতে ঝামেলা করে। আপনারা এখান থেকেও করতে পারেন, এরকম অনেকগুলো সাইড আছে, অনেক হাজার হাজার। কোনো কোনো প্রবলেম হতে পারে, এরকম কোনো ব্যাপার না, বুঝলেন? হ্যাঁ, এখন আরেকটা করে দেখেন ভাইয়া। সেটাই হচ্ছে এই যে না আমরা 4.5 ইউজ করতেছি। ভার্সনের কারণে হয়েছে মনে হয়, কারণ আমার যেটা মনে হইতেছে বুটস্ট্র্যাপ থেকে আমরা কই এত বড় টাকা চাই পেইড ভার্সন।
আচ্ছা ভাইয়া, বুস্টার ভার্সন চেঞ্জ হলে কি কোড গুলাও চেঞ্জ হয়, মানে ক্লাসের নামগুলো? অবশ্যই চেঞ্জ হবে। আমূল তো চেঞ্জ হওয়ার কথা না, মানে কিছু জায়গায় চেঞ্জ হয়, কিন্তু পুরোপুরি তো চেঞ্জ হওয়ার কথা না। বুঝিনি, অনেকটা চেঞ্জ হবে, কিন্তু এটা তো তেমন কোনো প্রবলেম হচ্ছে না, এটা প্রবলেম করতেছে ইয়াতে। এটা তো আমি ব্যবহার করছি, এমন না ব্যবহার করি নাই। আবার কি না না, তোর নাম্বার কোন ভার্সনটা একটু বোঝার চেষ্টা করি। ভার্সনটা কিছু দেখা না। আচ্ছা, এটা বলছে 3 নাম্বার মেনু, দেখছেন? ভাইয়া বুস্টার 3 এর অনেক আপডেট আমরা, ও অনেক ওল্ড। কন্ট্রোল শিট দিয়ে পেজ করতে শুরু পপআপ অফ কন্ট্রোল শিট দিয়ে আসে না। দেখছেন, একটা কাজও করে না ওদের সাইডে, ওরা ব্যাক গেটে হয়ে গেছে। ওদেরটা দেখেন এরকম মেনু দেখানোর কথা, ঠিক আছে? এইভাবে মেনু আসার কথা। তাহলে আমরা কি করবো বলেন, কি ব্যবহার করবো? কোন সাইট ব্যবহার করব? সাইড আছে, অনেকগুলো আছে, কিন্তু খুঁজি না তাই। পরিষ্কার মেনু বিল্ডার নামে সার্চ দিবেন, কিন্তু এদের মধ্যে এত সুন্দর করে বানানো যায় না, এই হলো একটা সমস্যা। যতই দিলে এই যে এখানে দেখেন, এখানে অনেক সুন্দর করে বানানো যায়, বাট ওদের মতো করে কপি পেস্ট করা যাবে না। এই যে এখানে জাস্ট কালার গুলো চেঞ্জ করা যায়। আচ্ছা, আমি আপনাদের একটা সুন্দর একটা খুঁজে বের করে দিয়ে দিব, হ্যাঁ? তাহলে আমরা আমরা রুটির দোকান বন্ধ করে পিছনের দিকে চলে যাই। সুন্দর যাবো। কেটে দিলাম। কোনো কারণ নেই। আসছে আমাদের আগের মেনুটা আসছে। ভাইয়া সাইডে 15 পিক্সেলের মতো প্যাডিং আছে, প্যাডিং বা মার্জিন, ওই যে পাশে। কোনো কারণ নাই, কারণ না, টেনশনের কোনো কারণ নাই। এটা কন্টেইনার ফ্লুইড নিচ্ছি, এটা বাই ডিফল্ট বুস্টার থেকে আছে। দিকে বলতে ক্লোজ করছি। আচ্ছা, এটা নিয়ে কেমন, মানে এটা নিয়ে আপাতত করি। আমরা বুস্টার মেনু বিল্ডার আরো কিছু দেখাবো, সমস্যা নেই। আচ্ছা, এইখানে একটা জিনিস দেখেন, এটা ডার্ক, ঠিক আছে? ম্যাপ বার ডার্ক, ভিজি ডার্ক, যদি এরকম দেই তাহলে কি হবে? ডার্ক হয়ে যাবে। আমাদের সাইড না, আমি আপনাদের বুস্টার মেনুটাই দেখাতে পারলাম না, সমস্যা নাই, দেখাচ্ছি। পেইড বাসন হবে, কারণ ক্লিয়ার? এতটুক এতটুক তো পারবে না। জি ভাইয়া। আচ্ছা, আরো কয়টা স্টাইল আছে, আমি বলেন এতটুকু পারতে কার কি সমস্যা আছে? কন্টেইনার ফ্লুইড মানে কি? কন্টেইনার ফ্লুইড আর কন্টেইনারের মধ্যে পার্থক্য হলো, আমরা যে পেজ র্যাপার ব্যবহার করি, এটাই বেসিক্যালি একটা পেজ র্যাপার, বুস্টারের সাথে আসছে। যদি কন্টেইনার ব্যবহার করি তাহলে এটা অংশই পর্যন্ত আসে। আচ্ছা, যদি কন্টেইনার ফ্লুইড ব্যবহার করি এটা পুরোটা স্ক্রিন নিয়ে নেয়। এটা বুটস্ট্র্যাপের বাই ডিফল্ট ক্লাস। বলেন, এখনকার কোনো প্রবলেম এই অংশ পর্যন্ত? হ্যাঁ ভাইয়া, ক্লিয়ার। ভাইয়ারা, আপুরা, খালারা, নানিরা, কারো কোনো প্রবলেম নেই, বুঝছেন? সব ঠিক হয়ে গেছে। এই অংশটা এখান থেকে কপি করবেন, কপি করে এখানে পেস্ট করবেন। কোথায় এসে পেস্ট করবেন? একদম নিচেরটার আগে। এখানে কেমনে করবেন? ডি প্লাস প্লাস রো, তাই তো? ডি প্লাস অল এমডি
পুরোটা জায়গা নিয়ে নিলাম, ঠিক আছে? তার মধ্যে পেস্ট করছি, পেস্ট করছি, ফাঁকা কয়েকটা ঘর, আর কিছু ফাঁকা কিছু ঘর পেস্ট করছি, হয়েছে? এটা বড় করবেন, কেমনে করবেন বলেন? এটার মধ্যে বিভিন্ন কন্টেন্ট দিলে এটা বড় হয়ে যাবে। আচ্ছা, এত দরকার নাই, আমরা বাটন বানানো নিব, কেমনে নিব? কথা বলেন নাকি কেউ? ভাইয়া দেখতেছি তো, কি কথা বলবো? আচ্ছা, আজকে সমস্যা না, সাইড বড় আছে এখানে, আমি জাস্ট মাঝখানের ভিতরে অংশটা দিয়ে দিই। আচ্ছা, এই জায়গার মধ্যে আপনি প্রোগ্রেস ব্যবহার করতে পারবেন। প্রোগ্রেস আমি দেখলাম HTML5 এর সাথে, HTML এর সাথে আপনি প্রোগ্রেস বারটা বানা বসে দিতে পারেন। আমি জাস্ট একটা একটা করে পেজ বানাবো, আমার উদ্দেশ্যটা ভালো না। আমি ডিস্টার্ব করতে আসলাম। ভাইয়া বলেন। জি ভাইয়া, ডিস্টার্ব করতে আসলাম। বলেন, সমস্যা নাই, কি ডিস্টার্ব? আচ্ছা, আপনার টাকা দিয়ে প্ল্যাটফর্ম লাইভ হবে, এই আসবে কবে? লাইভ আসবে কবে? আচ্ছা, ডাকাতিয়ার থেকে তো এই মিটটা তো একটু ইউজফুল মনে হয়। ডাকাতি করে নিয়ে গেছে, বুঝছেন ভাই, কি করবো? আচ্ছা ঠিক আছে, আমার স্ক্রিন তো দেখতে পাচ্ছেন জি। যে অ্যাকাউন্টটা পাঠাইছি, ওখানে এই যে এটা পাঠাইছি, ঠিক আছে? এই যে পেজ আছে কম্পিউটার ওয়ার্ল্ড বিডি এলইডি, এটাতে যাবেন, পেজে যাবেন, এই যে এখানে দুইটা লাইভ চলছে আমাদের অলরেডি, কাবির স্যারের আছে, শিশির স্যারের আছে। ওকে, এখানে লাইভে যাবেন, লাইভে ক্লিক করবেন, লাইভে গিয়ে আপনি ইউজ ক্যামেরা দিবেন, দিয়ে এই যে স্টার্ট স্ক্রিন শেয়ার, ক্রোম ট্যাব। ক্যামেরা অন করে লাইভে থাকতে হবে? না না, ক্যামেরা আপনার এই যে যখন ক্রোম ট্যাবে ক্লিক করবেন, দিয়ে আপনার এই মিটার এটা ক্লিক করবেন, তখন আপনার ক্যামেরাটা অন থাকবে। এই যে শেয়ারে ক্লিক করবেন, শেয়ারে ক্লিক করে আপনি এই যে আপনার এবার ক্যামেরাটা দেখা যাবে না, আপনার জাস্ট এই ট্যাবটা দেখা যাবে। ওখানে ক্লিক করে এবার এই যে টাইটেল আর ডেসক্রিপশন দিবেন। টাইটেল ডেসক্রিপশন আপনার হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিয়েছি, ওখান থেকে আপনি নোটপ্যাডে আপনার ডেস্কটপে রেখে দিতে পারেন, আপনার এই যে নাম টাম এগুলো সব ঠিক করে। আচ্ছা, এখানে দিবেন এই যে লাইভ ভিডিও টাইটেলে আপনার ক্লাস নম্বরটা দিবেন, আজকে ক্লাস নম্বর হলো 12 ব্র্যাকেটে আপনার ব্যাচ আইডিটা দিয়ে দিবেন। আচ্ছা, 10 নম্বরে হচ্ছে ইউজার পাসওয়ার্ড দিবেন। আচ্ছা, আমারে তো দিছেন হলো আমার ডিটেইল দেখো, এটা তো কাবিদ ভাইয়ের। ওই তো, এটা আপনি আপনার একটু ইয়ে করে নেন। আচ্ছা, আচ্ছা, আমার ব্যাচ আইডি কত? অ্যাড্রেস অফ WD1 না? ঠিক আছে, সমস্যা নাই। বুঝলাম না, এইভাবে আসে কেন? হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, এখানে এবার আপনার এই যে ক্লাস নম্বর দিয়ে দেন 12, রেগুলার ডেটটা চেঞ্জ করবেন আর ক্লাস নম্বরটা চেঞ্জ করবেন, তাছাড়া বাকিগুলো সব তো ঠিক থাকবে। এগুলো আপনি একবার চেঞ্জ করে ডেস্কটপে নোটপ্যাডে রেখে দেন। ওকে, দিয়ে গো লাইভে ক্লিক করলে আপনার লাইভ স্টার্ট হয়ে যাবে। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার তাহলে অফ করলাম, আপনি একটা লাইভটা একটু দিয়ে দেন, স্ক্রিন শেয়ার করে দিয়ে দেন। আমি একটা দিকে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 4 ঘন্টায় আপনি একটু ট্রাই করবেন। কিছু করা যাবে না, লাইভ আছি। আচ্ছা, প্রোগ্রেস বার ব্যবহার করছেন? ভাই স্পেনের কাজটা জানো কি? স্পেনের কোনো ডিজাইন নেই। স্পেনের নিজস্ব কোনো ডিজাইন নেই, বুঝছেন? স্পেনের ডিভের মধ্যে ডিফারেন্সটা কোথায়? হ্যাঁ, স্পেন হলো ব্যবহার করা কোনো একটা টেক্সটের জন্য, আর ডিপ ব্যবহার করা হলো পুরো সেকশন ধরে বোঝানোর জন্য। দেখছেন? এখন বুঝতে পারছেন সুন্দর মতো প্রোগ্রেস বারটা? আচ্ছা, আপনারা এখন যেটা করবেন সেটা হলো, দেখেন
প্রথমে আমি হোমে ক্লিক করছি, হোমের এই অংশটা, এটার নাম দিলাম হলো index.html। এখানে কেউ ক্লিক করে এই অংশের মধ্যে চলে আসবে। ক্লিয়ার? যদি কেউ পরেরটাতে ক্লিক করে, এখানে দিলাম ফর্ম, যদি ফর্মে ক্লিক করে তাহলে form.html। ক্লিয়ার? ভাই এই ফর্ম নামে কোনো পেজ আছে আমাদের, তাহলে কাজ বানাচ্ছি, আমার উদ্দেশ্য তো ভালো না, শান্ত হবে, তাই না? হ্যাঁ এখন হবে। ক্লিক করেন, দেখছেন ফর্মে আসছেন, ফর্মের পেজ আসছে, কোনো টেনশন নেই। আমরা কি করবো, ইন্ডেক্স পেজে যা যা আছে সব কপি করবো, ফর্মের মধ্যে ঢুকাবো, পেস্ট করবো, শেষ। প্রোগ্রেস বারের যে অংশটা আছে এই রোটারে খালি করবো, আর কোনো কিছু করবো, খালি জায়গার মধ্যে আমরা ফর্ম নিয়ে প্র্যাকটিস করবো। যদি তাই করি তাহলে দেখেন এখানে ক্লিক করেন, কারণ একটা ওয়েবসাইটে ঢুকলে এইভাবেই তো হয়, তাই না? ভিতরে ভিতরে কন্টেন্ট চেঞ্জ হয়, তাই তো? জি ভাই। কথা বলেন না কেন? ভাইয়া বুঝতে পারিনি। বুঝি নেবে, আপনারা এইভাবে করতে পারবেন? আর একবার একটু বোঝালে ভালো হতো। আচ্ছা, আপনারা হোমের মধ্যে হোম নিয়ে প্র্যাকটিস করবেন, ফর্মের নিয়ে ফর্ম নিয়ে প্র্যাকটিস করবেন, টাইটেল বানানো যে জিনিসগুলো আছে আমরা একটা একটা করে সেকশনে প্র্যাকটিস করবো। বাট এই প্র্যাকটিস করার জন্য যে জায়গাটা লাগবে এই জায়গাটা আপনি তৈরি করে নেবেন। আপনারা প্রত্যেকের আজকে হোমওয়ার্ক, আমি আজকে যে প্রজেক্টটা করছি এরকম একটা প্রজেক্ট আপনারা বানাবেন। ওকে ভাই। পারবেন? ভাইয়া তাহলে যে কয়টা অপশন আছে সবগুলো একটা একটা করে পেজ বানাইতে হবে। বুঝি নেই। যে কয়টা অপশন আছে ন্যাপবারের মধ্যে সবগুলোর জন্য একটা একটা পেজ বানাইতে হবে। হ্যাঁ বানাবো, অবশ্যই বানাবো, সমস্যা কিছু নাই। মানে এটা শেষ করতে পারলে আমি আপনাদের পেজটি ধরতে পারবো। বলেন, পারবেন? ওকে, আপনারা চাইলে কুট্টা পদ্ধতিটি দেখতে পারেন। আমি একটু 5-10 মিনিট একটা ব্রেক নিই। হ্যাঁ জি ভাই, আমরা ব্রেক নিই। বুঝি নেই। আমরাও ব্রেক নিই তাহলে। ওকে, ও আচ্ছা ঠিক আছে, তাহলে 10-15 মিনিট একটা ব্রেক নেন। প্রোগ্রেস থেকে ফর্ম পর্যন্ত আমি জাস্ট কি করছি, এক একটা পেজ নিয়েছি। হ্যাঁ, এই পেজ এবং এই পেজ। আচ্ছা, এই পেজে যা যা আছে টোটালটাই কপি করেন, কপি করে ফর্মের মধ্যে পেস্ট করেন। সমস্যা আছে? আচ্ছা, এইখানে এসে দেখেন এই যে ইন্ডেক্স এটার সাথে এবং এটার সাথে যেটার সাথে লিঙ্ক আপ করা আছে। আর এইখানে দেখেন এই জায়গা তো প্রোগ্রেস আছে, এই অংশটা জাস্ট ডিলিট করে দিলেন, তাহলে এটা ফাঁকা হয়ে গেল, তাই তো? ওটার মাঝখানে একটা ইন্টার দেই নেই, কেন ইন্টার দেই নেই? হয় না, দিয়ে দিই। ঠিক আছে। হারিয়া বলছেন? মিথ্যা কথা বলছো। মিথ্যা কথা বলি না আমি, আমার এই যে ওয়াইফাই অফ করে অন করছি, তারপর ঠিক হয়েছে, তারপর আসছি। কম্পিউটার ওয়ার্ল্ড মনে হয়।
আরে আপু, জি বলেন না ভাই। একটু কষ্ট করতে হবে, আপনার একটু খুঁজে বের করতে হবে। ওরা ফোন দিতেছি। এই কঠিন কাজটা কেন আমাকে দেওয়া হয় আমি না অলওয়েজ বুঝি না। এখন কি করতে হবে বলেন? ওরা ফোন দিয়ে বলো না যেন আমার সাথে ইমিডিয়েটলি কন্ট্যাক্ট করে। দিচ্ছি। এই একটা মানুষ যারে আসমান জমিন এক করেও খুঁজে পাওয়া যায় না। ওরা খুব দরকার, আজকে না পেলে আমার বিপদ আছে। ওই ইয়ের মিটিং এর জন্য হ্যাঁ, এই করোনা ভাইরাস শোনায় আমাকে। কালকে আমার বলে প্যারা নাই, এটা নিয়ে প্যারা নিয়েন না। ওই আমার প্যারা দিতেছে বেশি। নিয়মনি যখন এভাবে প্যারা নিয়েন না, তার মানে উনি আরো এক্সট্রা প্যারা দিবে। আচ্ছা, এতটুকু ক্লিয়ার। আমি আজকের বাইরে কিছু করাবো না। বলেন না ভাই, বাসা চেঞ্জে যে কি পরিমাণ পেইন, আর পারতেছি না লোড নিতে। ফর্মের মধ্যে কি কি ফর্ম করবেন বলেন, এটা নিয়ে কার কি কি কোশ্চিন আছে এখন বলেন, আমি একটা একটা করে সলিউশন দিব। জাবের ভাই বলেন কি কি কোশ্চিন আছে। ওকে, হিমা আপু, হুমায়রা আপু, ফারুক ভাই। ভাই আমি ওই যে আপনার নেটবার জেনারেট ওই পর্যন্ত ছিলাম ক্লাসে, তারপরে থাকতে পারি নাই, আবার জয়েন করলাম। তো ওই পর্যন্ত যা দেখেছি পারবো ইনশাল্লাহ, সমস্যা হবে না আশা করি। ভাইয়া জি ভাইয়া, ওই যে সাদনান ভাইও ফোন ধরে না, সাদনান ভাইয়ের আম্মুকে ফোন দিচ্ছি, উনিও ফোন ধরে না, কি করবো? খুব দরকার, আমার ইমার্জেন্সি দরকার। এখন আমি ওনারা কোথা থেকে খুঁজে বের করবো বলেন? ওর ওয়াইফে ফোন দেওয়া লাগবে। ওনার ওয়াইফকে ফোন দিলে লাভ কি? রাফি ভাই, রাফি ভাই ভাই ডাক দিলেন আছে প্রবলেম। রাফি ভাই, জি ভাইয়া। প্রবলেম আছে কোনো? প্রবলেম আছে কিনা প্র্যাকটিস করতে পারিনি আজকে, দেখতেছি শুধু। আচ্ছা, আপনারা এই জিনিসটা করবেন, আগামী 2টা বা 3টা ক্লাসে আপনাদের লিঙ্ক করে দেওয়া হবে, এরপরে থেকে আমরা পিএইচপির দিকে আগাবো ইনশাআল্লাহ। ফারুক ভাই, প্রবলেম নাই না? আপনার তো ছিলেন না। মেহেদি ভাই, আচ্ছা আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিন। হ্যাঁ আচ্ছা হোসেন ভাই, এক লাইনে একটু বলবেন কি ওই যে ন্যাব বার করানোর পরে আর কি করাইছেন, এক লাইনে যদি বলতেন। ম্যাপ বার করানোর পরে 2টা পেজে লিঙ্ক আপ করেছি। 2টা পেজে? আচ্ছা, লিঙ্ক আপ গুলো পারি, সমস্যা। কত ভাগি হবে? একদম নতুন তো আমরা পারি, আপনারা আমরা শিখাবো। আরে আপনাদের সাথে তো শিখতেছি, একই সাথে তো শিখতেছি। আচ্ছা দেখেন, এই যে কন্টেইনারের মধ্যে কত কিছু অ্যাড করছে, কন্টেইনার এসএম কন্টেইনার, এমডি কন্টেইনার, এলজি, এক্সেল, ফ্লুইড, এত কিছু ছিল না, কন্টেইনার ফ্লুইড ছিল। গ্রিডের মধ্যে যারা ছিল ওগুলো দেখছি, ইউটিলিটি আইটেম আমি দেখতেছি নতুন নতুন কি কি আসছে। আচ্ছা, হ্যাভ ইউ হার্ড দ্য নিউজ পাঠাওর ওনারকে মেরে ফেলছে কিভাবে ব্রুটালি? হ্যাঁ, আমি নিউজটা দেখলাম গতকাল।
অদ্ভুত, মানে ওরা হাত পা কেটে মাথাটা আলাদা করে একটা বস্তার মধ্যে ফেলছে। আর ইউ সিরিয়াস? তারপরে রোবটে ঢুকবেন। হ্যাঁ, রিবট রোবট, সরি রিবট রিবুট বলে রোবট। রিবুট আচ্ছা, রিবুটের মধ্যে যে মানে বেসিক যে ট্যাগ গুলো আছে সেটা গুলো থাকবে H1 থেকে H6, দেন স্টাইলিংটা নরমাল H1 থেকে একটু ডিফারেন্ট। হ্যাঁ, মানে বডি স্ট্রাকচার করা হয়ে আচ্ছা যাবে। হুসেন ভাইয়া, একটা কোয়েশ্চেন আমার এখানে, H6 এর পরে কি H7 কেন হইলো না, H8 কেন হইলো না? Why লাগে H6? না, এত লাগে না। 6টা স্টাইলিং এর অথবা পরে এই 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 নিউমেরিক্যাল এই জিনিসটাই কেন দিল? HZ দিত, HZ দিত, HK দিত। W3 ওয়ার্কগ্রেজে আপনি কন্টেন্ট লেখেন যে এটা কেন হলো। কেউ কোয়েশ্চেন রাইজ করে না, মানে উইয়ার্ড। 6 পর্যন্ত থেকে আর নাই, মানে আর কই, আর কি নাম্বার নাই ওয়ার্ল্ডে? ওকে, হ্যাঁ দেখেন, টাইপোগ্রাফির মধ্যে আমরা যে ফরম্যাটিং ট্যাগ গুলো করছি এগুলোতে একটু চেঞ্জ করা হয়েছে, দেখছেন? H1 থেকে H6 পর্যন্ত একটু চেঞ্জ আসছে। আর এটার মধ্যে আপনারা কি ব্যবহার করতে পারবেন, প্লাস H1, H2, H3, H4 এটা প্যারাগ্রাফের মধ্যে দিলে এরকম ভাবে আসবে, আপনারা যেভাবে পছন্দ করেন। ওকে, আচ্ছা। কাস্টমাইজেশন টেক্সট মিউটেড মানে কি বোঝায় দেখেন, যে নরমাল যে টেক্সট লিখবেন সেটা মিউটেড লিখলে এটা একটু মনে হয় যে এটা ডিজেবল টাইপের, একটু গ্রে শেড, একটা শেডি একটা ভাব আসবে। আপু আমার কিন্তু টেনশন বাড়ায় দিচ্ছে। আমি রেজন ভাইয়া আমি কিন্তু ফোন দিছি দেখেন, আমি এমন কিভাবে বলবো? হ্যাঁ বলেন, মানে আর তো কোনো অপশন দেখতেছি না, আমি তো ফোন দিছি, ফোন ধরে না। আন্টিকেও ফোন দিছি, আন্টিও ফোন ধরে না। লেন একটু পর আপডেট দেয়। হ্যাঁ, আপনি এখন দেখেন কি ফোন দিছিল, ইভান ফোন দিছিল? ইভান ফোন দেয় না, ইভান ফোন দেওয়ার আগেই ওরা যেন ফোন দিয়ে ঠিক করতে পারে। কারণ ফোন দিলে ইভান হলো হঠাৎ করে সিনিয়র মার্কেটিং ম্যানেজার হয়েছে, ওর ভাব যা বাড়ছে। হ্যাঁ দেখছি, অফিস আসছিল একদিন, মানে উনি আসছে, মানে আমিও হচ্ছে লাইক কর্নারে বসেছিলাম। আচ্ছা, ও আইসা ভাব মারতেছে অফিসে। ও যে কতটা স্মার্ট। হ্যাঁ ভাই, আপনারে আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন তো? হুম আমার মেইল করছে। হ্যাঁ, জোস, অনেক স্মার্ট। ঠিক আছে, এই হলো স্মার্টনেস এর পরিচয়। কথা একটা, এটার আগে চেক করে দিবে না, মানে ইটস লাইক ওরা এই জিনিসটা করে কেন, যাতে করে মনে করেন এটার কপিরাইট হিসেবে অন্য কেউ না নিতে পারে, দ্যাটস দ্য রিজন। আচ্ছা, তারপরে কন্টেন্ট এক্সপায়ার, দেখছেন এক্সপায়ার ডেট দিয়ে দিচ্ছে। মানে ও প্রবাবলি এইটা ফরওয়ার্ড করছে আপনাকে, বুঝতে পারছেন? মানে অন্য আগে একটা মেল ওটা ফরওয়ার্ড করছে, দ্যাটস ইট। সমস্যা নেই, ওরা ফোন দিব না। আমার যতদিন পর্যন্ত কন্টেন্ট ঠিকঠাক মতো না দিবে আমি ততদিন পর্যন্ত ধরে ঘোরাবো। সমস্যা হলো ডিসপ্লে 1 2 3 4 5 6 দেখছেন ওরা এই কাম করছে কেন? এটা নতুন আসছে এগুলা। হ্যাঁ, তারপরে টেক্সট গুলারে মোটামুটি একটু চেঞ্জ পাবেন বডি স্টাইলে। আচ্ছা, এগুলো একটু দেখেন, স্ট্রোক গুলো দেন। তাহলে প্র্যাকটিসে তেমন কিছু নাই, কারণ আমি সবগুলো ইয়ের সাথে প্র্যাকটিস করাইছি HTML এ। লিস্ট নিয়ে সমস্যা নাই, ইনলাইন নিয়ে সমস্যা নাই। ওকে, আচ্ছা। কোড নামের একটা ট্যাগ ছিল, মনে আছে? আপনি কোডও করাইছেন? কোড তো করি নাই, কোড করতে হবে। কোড করেছিলাম না, যে কোনো কোড যদি আমরা কোড লিখি, কোডটা কেমন শো করে সেটা দেখানোর জন্য। ও না, এটা করি নাই আমি। কেবিডির ব্যাপারে আমি বলছিলাম, কেবিডি করবেন, বাট এটা নিয়ে আপনারা বুটস্ট্র্যাপে খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। নেন, কেবিডি মানে হলো কিবোর্ডের আইকন, নেন কেবিডি কন্ট্রোল প্লাস কেবিডি কি করছে আল্লাহ জানে। আচ্ছা, এখানে যদি আপনি দেন কেবিডি তার মানে কিবোর্ড একটা সাইন, মনে হয় না যে কন্ট্রোল প্লাস এরকম? এটা মানে কি বোঝায় যে আপনার কিবোর্ডের একটা বাটন প্রেস করছেন বা কিবোর্ডের বাটন, এটা বোঝা যায় না। আচ্ছা, এই জন্য কেবিডি ব্যবহার করা হয়। আচ্ছা, আর আপনার টপিকসের মধ্যে ইমেজ নিয়ে, ইমেজে তেমন কোনো প্রবলেম নেই। ইমেজ ফ্লুইড, ইমেজ থাম্বনেইল। আচ্ছা, আমার বেস কি লাগবে, মানে বুটস্ট্র্যাপে বলেন, সিএসএস এ বলেন, আর এইচটিএমএল এ বলেন, লিস্ট, আপনার টেবিল, ফর্ম আর লিস্ট,
হ্যাঁ ওটা তো বললাম, লিস্ট, টেবিল ফর্ম আর ইমেজ আর কিছু টেক্সট ফরম্যাটিং। ইমেজ আর হচ্ছে ভিডিও। হ্যাঁ, ইমেজ, অডিও, ভিডিও, কিছু টেক্সট ফরম্যাটিং টাইপ। কালকে যেগুলো কভার করা হয়েছে জাস্ট মানে বেসিক, এটা হচ্ছে বেস, মানে এটা লাগবে, এটা ছাড়া আমি এটা লাগবে। HTML CSS আর ওই যে বুটস্ট্র্যাপ বা হ্যাঁ। কোনো কিছু করতে পারবো না, রাইট? জীবনটা তাওয়া হয়ে গেছে, উফ। আপনি যদি কালকের ভিডিওটা দেখেন তাহলে খুব সুন্দর বুঝতে পারবেন কি কি লাগবে, কারণ কালকে সুন্দর না 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 ভাইয়া, ওইটা তো আমি যে এমনি তো আপনার ক্লাস করছি, প্লাস হচ্ছে যে আপনি যে লিঙ্ক দিছিলেন ওইখানেও দেখছি, বুঝছেন? তো আমি জাস্ট জানতে চাইতেছি যে আমি যে এক্সট্রা যে কেবিডি আরো যে এক্সট্রা কিছু জিনিস আছে ওগুলা কখন লাগে, মানে ওগুলা কি আদৌ লাগে? খুব কম। ঠিক খুবই আছে, rare। মাথায় রাখলেন। হ্যাঁ আচ্ছা, মানে শিখে রাখলাম আর কি, হ্যাঁ, যদি এটাই কোনো জিজ্ঞাসা লাগে। আচ্ছা, টেবিল নিয়ে কোনো প্রবলেম নেই, বুটস্ট্র্যাপের টেবিল নিয়ে কোনো প্রবলেম আছে? ধর এটা কোনো কামে লাগে না। এটা একটু লাগে। আপনার মেসেজ দিবেন কাউরে, বুঝছেন, এই টাইপের। তো এই মেসেজ এর থেকে সুন্দর একটা মেসেজ আছে, আমি দেখাচ্ছি। আচ্ছা, ব্যাজ বুঝেন? ওই যে পাশে যে নিউ লেখা থাকে, যে নোটিফিকেশন আসছে 4টা, মেসেজ আসছে 4টা, ফেসবুকে যেমন করে, এটা ব্যাজ দিয়ে করে। ক্লিয়ার? কেমনে করে? জাস্ট খালি ওটার পাশে স্পান প্লাস ব্যাজ লাইট আছে, প্রাইমারি আছে, সেকেন্ডারি আছে, অনেকগুলো কালার আছে। কালার গুলো দিলে ওটা চলে আসবে, পরে এটা পিএইচপিতে ডাইনামিক করতে পারবেন। আচ্ছা ভাইয়া, ওই যে মাঝে মধ্যে ওই যে ই কমার্স সাইট গুলাতে প্রোডাক্ট যখন আসে, নতুন কোনো প্রোডাক্ট আনলে পাশে নিউ লেখা ওঠে, ওইটাও তো ব্যাচ দিয়েই করে আই গেস। হ্যাঁ, ওটা ব্যাজ দিয়ে করে। আর কিছুর মধ্যে এখানে তেমন কিছু নাই, দেখছেন? এগুলো পারবেন আপনারা। ব্রেড কাম, এটা কি জিনিস জানেন? না, এটা অনেক ব্রেড ক্রাম্ব তো বিস্কিটের গুঁড়া। আপনি নাকি ফাঁকি মারেন? কে? এখানে দেখেন, নাই। এক্সাম্পল দেখাই করতে আপনারা, পচা এক্সাম্পল একটা দেখাইলেই হবে। আমরা কিছু ওয়েবসাইটে সাইড ম্যাপ ব্যবহার করি না, যে আমি এখন কোথায় আছি। আপনি এখানে ঢুকছেন, চার্টে ঢুকছেন, চার্টের মধ্যে থেকে দেন, এটা হোমে আসেন, হোম থেকে ড্যাশবোর্ড, দেখছেন? একটা ম্যাপ দেখাইছে না? আপনি এখানে আসেন চার্টে থেকে এখানে চার্টে যান, এই দেন এখানে হোম, চার্ট, মরিস, এরকম আসছে না? একটা গ্লাস দেখাইছে। হ্যাঁ, অনেক সাইডে এরকম একটা ইয়ে থাকে না আপনার, সাইড ম্যাপ, যে আপনি কোথায় আছেন এখন, এটা বোঝানোর জন্য। বুঝছেন এটা? ওকে, এটাই করে হলো এখান দিয়ে, বুঝছেন? লাইব্রেরি থেকে ডাটা দিয়ে আসছেন। ক্লিয়ার? আচ্ছা, বাটনস প্রবলেম নাই। বাটনস গ্রুপ, একটার সাথে অনেকগুলো বাটন একসাথে করতে পারবেন, এরকম লাগিয়ে তো, ঠিক আছে? আচ্ছা, কার্ডে তেমন কোনো ডিজাইন নেই, এটা বড় জিনিস। এগুলা শিখাবো যদি এমডিবি নিয়ে সময় পাই, তাহলে একই জিনিস এমডিবি। স্লাইডার ব্যবহার করতে পারবেন, যেভাবে আমি নাম্বার ব্যবহার করছি। আপনারা একটা কাজ করবেন, সেটা হলো আজকে যে ক্লাস করেছি এখানে হোম, ফ্রম, স্লাইডার, ঠিক আছে? এরকম একটা করে মেনু বানাবেন, ঠিক আছে?
জি প্রতিটার সাথে প্রতিটা এরকম লিঙ্ক আপ করে দেওয়া হবে। এটা করার পরে কিছু কিছু প্রবলেম আসবে, সেই প্রবলেম গুলো সলভ করবো। যে সলভ করতে যে আমাদের পিএইচপি দরকার হবে। ক্লিয়ার? ঠিক আছে। ওকে। পলাক্স কি জিনিস আমাদের অনেক সময় লাগে না, এখানে ক্লিক করলে নিচের দিকে নামবে, দেখছেন এরকম লাগে না অনেক সময়? কেউ কথা বলে না, কেউ কথা রাখে না। লাগে কই লাগে, এটা তো আমরা যে মাউসের যে সাইডে কার্সর ধরে তো টেনে নামানো যায়, বা কিবোর্ড দিয়ে ডাউন কি বলে ডাউনওয়ার্ড বাটন ক্লিক করলে তো নিচে নামে। এইভাবে করেন না, সমস্যা নেই। করবো কেন এমনি এমনি আজব। লাগে লাগে জাস্ট খালি কিছু তো না। সেটা কপি করবেন, প্রথম এটা হলো হেডার, এখানে যেটা আছে এখানে আমাদের বাটন টার্গেটে কিছু লাগে না, জাস্ট এর মধ্যে আপনি কন্টেন্ট দিয়ে দিবেন, শেষ। আর আপনি ফ্রেমওয়ার্ক কত স্যালারি দিতেছে, বিডিএন প্রাইমারি এখানে কালার চেঞ্জ করেন, সমস্যা তো নাই। এবং এখানে বাটন যেটা দেখেন এটা হলো দ্বিতীয়টার জন্য, বাটনের কালার চেঞ্জ করেন, সমস্যা তো কিছু নাই। পারবেন না কালার চেঞ্জ করতে? ইউজ করতে তো সমস্যা নেই। আচ্ছা, ড্রপ ডাউন যদি লাগে কোনো কোনো জায়গায়, ছোটখাটো ড্রপ ডাউন লাগে, হ্যাঁ, যখন বাটন দেবেন সেই বাটনের জিনিস নিচে কি কি আসবে, ড্রপ ডাউন অলওয়েজই লাগে। আচ্ছা, এটা উপর থেকে কপি করবেন, কপি করার পরে দেখেন এখানে বিডিএন সেকেন্ডারি কালার চেঞ্জ করতে পারতেছেন, কালার চেঞ্জ করলে কালার চেঞ্জ হইতেছে, এখানে নাম চেঞ্জ করলে ভ্যালু চেঞ্জ হচ্ছে। এবং এটার মধ্যে এদের চাইল্ড হিসাবে কি কি আছে, অ্যাকশন আছে, আদার অ্যাকশন আছে, এই জায়গাগুলোতে আপনি করতে পারবেন। হ্যাশট্যাগ আছে, ওদের সাথে আপনি কোনো লিঙ্ক দিয়ে দিতে পারবেন, আরেক পেজে চলে যাবে, শেষ। সোজা না? এত না আছে। প্র্যাকটিস করেন ভাই, প্র্যাকটিস করলে প্রবলেম বেরোবে, প্র্যাকটিস না করলে ফর্ম নিয়ে আমি এখন প্রতিষ্ঠাকে ধরেই নিই, আপনাদের ধরবো পরে। মডেল কি জিনিস দেখাইছিলাম, কত ক্লাসে দেখাইছিলাম গত দুদিন আগে, মনে আছে মডেলের কথা? মডেলের কথা মনে আছে, বাট আচ্ছা প্রেজেন্টেশনটা কি? এই দেখছেন, এই যে কঠিন। ও মানে যে নিজে পেজে যাওয়া যায়, যে 1 2 3 তারপর নেক্সট, তারপর নেক্সট, তারপর নেক্সট, এরকম একটা নিয়ে নেবেন, এবং এর মধ্যে কালার টালার চেঞ্জ করতেই পারবেন, সমস্যা কিছু না। এটা এক্সাম্পল দেওয়াই আছে, মানে কতগুলো এক্সাম্পল দেওয়া আছে, কতগুলা সবই পারবেন। এই ধরনের বুদ্ধিস্টাকে ধরাইছি আমি। আসলে পপ ওভারটা কি, ক্লিক করেন, দেখছেন ডান পাশে এরকম পপ আপ আছে না অনেক সময়, যে দিস প্রোডাক্ট ইজ আনঅ্যাভেলেবল রাইট নাও, এই টাইপের জিনিস। হ্যাঁ এই টাইপের। এবং এখানে ক্লাস নেন, বিডিএন রেঞ্জার চেঞ্জ করতেই পারেন। ও বাটনের কাজ এইচটিএমএল অত বেশি নাই, বাট বাটনের কাজ হচ্ছে বুটস্ট্র্যাপে। হ্যাঁ ঠিক আছে, ওকে। এখানে করতে পারবেন, দেখেন উপরে নিচে ডানে বামে যে কোনো জায়গায় দেখাতে পারবেন মেসেজ। সুন্দর করে এক্সাম্পল দেওয়া আছে, আপনারা পড়বেন, কারণ আপনারা না শিখলে আমার পক্ষে সম্ভব না সবকিছু শিখে দেওয়া। আমি জাস্ট ওয়েটা বের করে দিতে পারি, তাই তো? না কিছু আছে আমার করার মতো? প্রোগ্রেস দেখেন, প্রোগ্রেস তো সব কপি পেস্ট করলাম, প্রোগ্রেসে তেমন কিছু নাই। আপনাদের উইথ 25% বাড়াই দিতে পারেন। আচ্ছা, এখানে একটা জিনিস আছে, সেটা হলো ভ্যালুর উপর ডিপেন্ড করে। দেখেন সেটা হলো, আমি এখানে প্রোগ্রেস বার নিয়ে আসছি, প্রোগ্রেস বার নিয়ে আসছি, দেন এটা এই পর্যন্ত আছে, তাই না? এটা এই পর্যন্ত থেকে বড় করবো, তাহলে কি করবো? কারণ ওটাতে একটা সময় ডাইনামিক করে দিতে হবে, তাই তো? ডাইনামিক করতে হবে না কোনো এক সময়। এখানে আছে হলো প্রথমটাতে 25%, ঠিক আছে? রিয়েল ভ্যালু ম্যাক্স, এটা যদি 25% ভাবে থাকে তাহলে এটা নাও ভ্যালু কত? 25, 65 করলাম। হোসেন ভাই, আপনার এই নেটবিনস এর সাথে যে আরেকটা সফটওয়্যার দিয়েছিল, ওটা কি লাগবেই? জেডিকে লাগবেই। হ্যাঁ জেডিকে লাগবে, জেডিকে ইনস্টল হয় না আমার, মানে ডাউনলোডই হয় না, আমি কি করব? জেডিকে ডাউনলোড না হলে আপনার বেশি সমস্যা আছে, কারণ জাভা ডেভেলপমেন্ট কিট সব জায়গায় হয় না। তাহলে আমি কি করব? ওটা ছাড়া তো আমি কাজ করতে পারবো না। পারবেন, আমার মধ্যে তো সহজে করতে পারবেন না। এই
মানে ব্র্যাকেট ইউজ করে টাইপ করে করে করতে হবে আর কি। আচ্ছা দেখছেন এটা বাড়ায় কমায় কেমনে? ও আল্লাহ, নষ্ট ব্যাটারি, ভাঙা ল্যাপটপ। আরে না, হরে আমার এখানে জি আচ্ছা ভাই, এটা যে বাড়াইলেন এখানে এই যে দুইটা ভ্যালু সেম নিচের গুলা, এইটার আর দুইটার ভ্যালু সেম না হলো কাজ করতেছে, এই দুইটা ভ্যালু কোনটার কি কাজ? আচ্ছা এই নাও ভ্যালু দরকার নাই, জাস্ট খালি উইথটা বাড়ায় কমায় দিবেন তাহলেই হবে। আচ্ছা আচ্ছা জাস্ট এই জায়গার মধ্যে ডাইনামিক্যালি ডাটা ঢুকাই দিতে হবে। কেমনে ঢুকাইতে হবে এটা পিএইচপি দিয়ে শিখব। ঠিক আছে, ওকে ক্লিয়ার? ওকে ক্লিয়ার। আর কিছু পারলে তো দেখাবো। আচ্ছা আমি আজকে আপনাদের টুকটুক করে অনেক কিছু শিখেছি, অনেক, কোনো কামে লাগে না। ওয়াও, এরকম লাগে না? লোডার হ্যাঁ, এটা ডাইনামিক করতে হবে পরে, এরকম লোডিং এটা এরকম করে মানুষকে ব্লাস্ট করা যাবে, লাইক ঘুরতেছে ঘুরতেছে কিন্তু ওপেন হবে না। হ্যাঁ এই যে দেখছেন, এই যে দেখছেন একাধিক কালারে করতে পারবেন। দেখছেন দেখছেন কত সুন্দর না? কোনো হইচই আছে? এই তাহিরির মতো কথা বলে। ঠিক আপু আজকে ফাঁকি মারতেছে। টোস্টার, এই টোস্টারটা খুব বেশি লাগে। ঠিক আছে, এই টোস্টারটা ছাড়া আমাদের ডেভেলপমেন্টে কাজ করা মুশকিল হয়ে যায়। আপনি কোনো একটা ফাইল ইনপুট দিচ্ছেন, ইনপুট করছেন, আমি আপনাকে একটু এক্সাম্পল দেখাই আমাদের সাইডে করতেছি না। টোস্টার ব্যবহার করছি কিভাবে দেখেন। এটা শিখা আপু, এই শিখা আপু আছেন? হ্যাঁ আছে ভাইয়া। প্রোডাক্ট পেজে ঢুকছেন, ঢোকার পরে এখানে একটু কাট করে গেল। এবার আমার ডেভেলপারে ফোন দেওয়া লাগবে। কার্ড তো আপনার মাথার উপরে, ডান দিকে প্রিমিয়ামে, ট্রাই প্রিমিয়ামের পাশে কার্ড। যেখানে যাবে যাও, রেসপন্সিভটা ঠিক করতে পারেনি। দেখছেন টেস্টিং, এদের বলে টেস্টার, সাথে সাথে অ্যাকশন দিচ্ছি। আচ্ছা দেন এখানে এটা কার্ডে দিবেন এই প্রোডাক্টটা, হ্যাঁ ক্লিক করেন। টোস্টার দেখছেন, যে টোস্টার ও মানে পপ আপ, আরেকটা পপ আপ। দেখছেন দেখছেন কতগুলা প্রোডাক্ট আমার কার্টে অ্যাড হইলো। দেখছেন তাহলে তো নোটিফিকেশন। আসসালামু আলাইকুম ভাই। ভাই কি মজা না? এটা হলো আচ্ছা এই মিজান ভাই কই? মিজান ভাই আপনি কি সফটওয়্যার দুটা সরাই ফেলছেন ওখান থেকে? হ্যালো, হ্যাঁ আপনি কি সফটওয়্যার দুটা সরাই ফেলছেন, নেটবিনস আর জেডিকে? না না না, আমি সরাইবো কেন? এটা আমার হোসেন ভাই দিছে, আমার হোসেন ভাই জানে কাটছে কিনা। আমি কাটবো কি জন্য? তা আমি কেন কাটবো? আমার তো প্রয়োজনই নেই। নাও মানে দুজনের একজন আমাকে এক্সপ্লেইন করেন, আমার এখানে শেয়ারড অপশনে আসতেছে না কেন ড্রাইভে আমার সাথে শেয়ার করা জিনিস? আপনি জানেন না না, আমি তো জানি না, সফটওয়্যার তো আছে। দাঁড়ান এখন বলে আপনি জানেন, অদ্ভুত বিটা মানুষ। কে আমি? ঠিক আছে আপনার পৌঁছায় দিলে হলো, ক্লিয়ার? আর গ্রুপে দিয়ে দেন। আমি তো কিছুই জানি না। ঠিক আছে ভাই, প্যারা নাই। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। আপনার কি ডাউনলোড হয় নাই? না আমার ডাউনলোড তো হয়ই নাই, বরং আমি আরো প্যারা খাচ্ছি। হাই 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 রে। আচ্ছা সি মানে সফটওয়্যার গুলো আসলে তো টাইটেল আছে, কে কাটলো তাহলে? ঠিক আছে আপনি আপলোড করে রাখেন, সমস্যা নাই। ওকে আচ্ছা দেন। আমি লিংকটা ইয়া দিছিলাম, এডিটর আপনি অপশন। শুনেন, ওটা এখন কথা বলে লাভ নেই, আপনি দিয়ে দিতে পারবেন, কোনো প্রবলেম নেই। ওকে আচ্ছা এখানে দেন। আচ্ছা আপনি এখানে বর্ডার দেন, বর্ডারের মধ্যে কয়টা জিনিস আছে, বর্ডার টপ, বর্ডার রাইট, বর্ডার বটম, বর্ডার লেফট। কোনো সমস্যা আছে জাস্ট প্লাস কল করে দিবেন, ওয়াও বর্ডার হয়ে যাবে।
হুম আচ্ছা, এবং বর্ডারের রাইট, প্রাইমারি, সাকসেস, সেকেন্ডারি, ডেঞ্জার দেখছেন, সবগুলো করতে পারেন। একদম নতুন টপিক সেটা, মানে এটা মনে হয় সর্বোচ্চ হলে বুটিস্টাপ আপডেট করছে 1 বছর হয়নি। বাহ, বুটস্ট্র্যাপে তো এক একটা বর্ডারের সাইড আমি ডিফারেন্ট ডিফারেন্ট কালার ইউজ করতে পারবো। জি স্যার, এটা আপনি সিএসএস এও পারবেন। তাহলে আপনি বলেন, আপনার যা যা শিখাচ্ছি, মানে যদি বুটিস্টাপ একটু ভালো মতো পারেন, সিএসএস এর কোড কমবে না বাড়বে? হুম হুম, জিনিসটা তো বেশ। ম্যাম তো কেন আমি এটার পিছনে টাইম দিব না আপনাদের জন্য? থিওরি ফিক্স কোনো কাজে লাগে না, তবে কিছু কিছু সময় কাজে লাগে। যখন প্যারা খাবেন তখন কাজ করেন। আচ্ছা, কালার্স দেন, কালার্স নিয়ে কোনো মাথা ব্যথা থাকলে বলেন। কালার্স কি কি কালার আছে জানেন? এটা কালার তো প্রাইমারি কালার, দেওয়াই আছে। সেকেন্ডারি কালার, এটা সাকসেস কালার, এটা রেঞ্জার কালার, এটা ওয়ার্নিং, এটা ইনফো, এটা লাইট, এটা ডার্ক, এটা হোয়াইট, এটা ট্রান্সপারেন্ট। হ্যাঁ দেখছেন, জাস্ট ক্লাস কল করে হয়ে যাবে। ডিসপ্লে, ইনলাইন, নান ব্লক, ফ্লেক্স, ঠিক আছে, ডি ব্লক, এগুলা তেমন কোনো কাজে লাগে না। এমবেড, এটা বলে এমবেডেড। এমবেডেড ওই যে ফাটিয়া পড়া অংশটা মনে আছে, আই ফ্রেম, এই যে আই ফ্রেম। এটা কি কাজ করবে, কেমনে করবে? এটা তো এমবেডেড করছে, এটা 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 সবগুলো ব্রাউজারে কাজ করবে, কোনো প্রবলেম নেই। মানে আমি এখানে ইউটিউবে কোন একটা জিনিস দিয়ে দিলে ওটা ইউটিউবের লিংক দিয়ে দিলে ইউটিউবের ভিডিও শো করবে, এখানে এটা করতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, বুঝছি গেছি। ফ্লেক্স, এই ফ্লেক্সটা খুব বেশি ইম্পর্টেন্ট, কিন্তু আমাদের জন্য, আপনাদের জন্য না, কারণ আমি নিজেও ফ্লেক্স বক্সের ডিজাইন পারি না। ফ্লেক্স বক্সের ডিজাইন রে বলে প্যারালাক্স ডিজাইন, এটা সবচেয়ে হাই লেভেলের ডিজাইন ডিজাইন করে, ঠিক আছে। আচ্ছা, প্লট, প্লট লেফট রাইট শিখেছিলাম, এটাই সেটা, আর কিচ্ছু না। জাস্ট ক্লাস কল করে দিবেন, প্লট লেফট, প্লট রাইট, এরকম বলবো, আর কিচ্ছু না। আচ্ছা ভাইয়া, সিএসএস এর ফ্লোট লেফট, ফ্লোট রাইট, ফ্লোট হাই, ওই যে ওগুলা দিয়ে কি হচ্ছে আপনি ইয়ে করেন, লাইক কি বলে, ডাইনামিক আমার সামনে পিছনে নেই। না ডাইনাপামের সবকিছু নেন না, মানে ওইটা দিয়ে কি আপনি যে ধরেন সাইড বার সিলেক্ট করে ওখানে কালার দেন, আবার উপরে সিলেক্ট করে কালার দেন, ওটা দিয়ে করেন? না না, ওটাতে একটা একটা অংশ ডানে বসাই, একটা অংশ বামে বসাই, এরকম। বুঝতে পারছি, মানে একটু টেনে দেন সাইডে। ইমেজ রিপ্লেসমেন্ট, আচ্ছা, ইন্টারঅ্যাকশন, ওভারফ্লো, দেখেন ওভারফ্লো হিডেন করা একটা, এটা ওভারফ্লো অটো করা। তো এটার মধ্যে আপনার অনেক বড় ফাইল হয়, এটা এরকম ভাবে হবে। আর যদি ওভারফ্লো হিডেন থাকে তাহলে এটা নিচে আসলেও, কন্টেন্ট থাকলেও সেটা নিচে আসবে না, এরকম লাগে অনেক সময়। হ্যাঁ, পজিশন, পজিশন নিয়ে আপনাদের কিছু করাই নেই, পজিশনে আমার লাগে না। স্ক্রিন রিডার, আচ্ছা, আপনাদের যা যা করাচ্ছি প্লিজ আপনারা কি একটু খেয়াল করতেছেন? খুব সিম্পল জিনিস কিন্তু। আচ্ছা, শ্যাডো, টেক্সট শ্যাডো, মানে এই এত কিছু আপনাদের আসলে যাই বলেন, প্র্যাকটিস করতে গেলে পুরো 3 মাসের কোর্স চলে যাবে। 6 মাসের কোর্স 3 মাসে কেমনে করব? আচ্ছা, সবকিছু মিলিয়ে ভাই আমাদের একটা প্রজেক্টের আকারে দেন না, আমরা এখন থেকে ওইটার ভিতরে কাজ শুরু করি, যেটা করতে গেলে আমাদের এইগুলো সবগুলো চলে আসবে। আচ্ছা, আমি আজকে কি করলাম, কি করলাম, হ্যাঁ হ্যাঁ, আজকে এই কাজটাই করছি ভাই। তো বুঝছি, কিন্তু আমাদেরকে করতে দেন, আমাদের কি এইটাই করতে দেন, এটাই করবো। আমি তো এরকম করতে দিলাম না। এইচটিএমএল বানাবেন, এই পাশে এইচটিএমএল রিলেটেড প্রোডাক্ট দেখবেন, ফর্ম লিখবেন, প্রোগ্রেস রিলেটেড দেখবেন, আপনাকে একটা জিনিস ইউজ করবেন, সেটার মধ্যে ক্লিক করলে ওই রিলেটেড জিনিসগুলো নিচে দেখানো যাবে। আচ্ছা আচ্ছা, তারপরে টেক্সট লাগে না, না তেমন কিছু লাগে না। এইখানে আইকন লাগে, খুব বেশি আইকন। দেখেন, এটা হলো ফন্ট আসাম, ওর আপনার তো কিছু দরকার নাই। এই যে দেন, ফন্ট আসাম সবাই ব্যবহার করে, বাট আমরা পারি না একটা কারণে। আগে ছিল গ্লিপ আইকন, গ্লিপ আইকন কি বা বন্ধ করে দিয়েছে বুটস্ট্র্যাপ। গ্লিপ আইকনটা খুব বেশি ইম্পর্টেন্ট ছিল। আচ্ছা, এই দেখেন, আপনাদের যে আইকন গুলো লাগে না এরকম,
লাগে তো? লাগে? লাগে মাঝে মধ্যে। তাই লাগে। তো নিয়ে আসবেন কেমনে? জাস্ট পড়ার কপি করবেন, কপি করে পেস্ট করবেন। ক্লিয়ার? কপি পেস্ট। কোথায় লাগে সেটা আপনারা জানতে হোসেন পারেন। ভাই আজকের জিপ ফাইলটা দিয়েন তো। দিব না। কেন? আপনি কেন মাইগ্রেশন করবেন বুটস্ট্র্যাপ 4 এ? ঠিক আছে? দেখছেন সুন্দর করে লিখে দিয়েছি। এবং বেটা 3 চ্যালেঞ্জ চেঞ্জেস আছে কি কি, এবং বেটা 2 থেকে চেঞ্জেস আছে কি কি, সমস্ত বিষয়টা ব্রিফ সামারি দেওয়া আছে। আপনারা যারা একটু ডিজাইন করতে চান তারা একটু সুন্দর করে ইজিলি করে একটু পড়বেন। ভাই আপনি বিশ্বাস করেন আর না করেন, বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে পুরে আসসালামু আলাইকুম। তো শুয়েছি 12টা একটু আগে, হ্যাঁ, শোয়ার সাথে সাথে কাইসার ব্যাপার। কাইসার ভাই হ্যাঁ, শুয়ে আছি, ফ্রেশ হয়ে আসছি, মুখ টুক মুছিনি এরকম, এসে দেখি যে ফোন দিতে, পরে ফোন ব্যাক করলাম, ভাই একটু প্লিজ সার্ভারের আর আপডেটটা দাও, একটু রিপোর্টিং করতে হবে। মেজাজটা কই যায় কোন, পরে যাই হোক কোনোভাবে পিসিটা ওপেন করে দিলাম, দেওয়ার পরে ঘুমাইলাম। তাও চিন্তা করলাম যে তার সকালবেলা পেইন নেওয়া লাগবে না, পরে সকালবেলা সেই ঘুমিয়ে দেখি সেই না। হ্যাঁ, কালকে তো ফ্রাইডে, কালকে কি ফ্রি আছেন? না ভাই, কালকে আমার আচ্ছা আমি কেন এরকম করে ইয়ে করতেছি, মানে পোস্ট করতেছি গ্রুপে লিংক দিয়ে দিয়ে, হোয়াট এম আই ডুইং? আচ্ছা এটা একটা ভালো আপু প্লিজ, আমি আর পারতেছি না, 1 ঘন্টা আছে অনলি। এ দেখেন আমি ফোন দিচ্ছি, উনি ফোন ধরেন, এখন আমি কি করব বলেন? আপনিও যেই পজিশনে আমিও সেম পজিশনে। আমি আবার ফোন দিই। বউ থাকে কেমনে? ওনার ছবিটা ফেসবুকে চাইরা বলেন হারিয়ে গেছে, ওনাকে খুব তাড়াতাড়ি আমাদের তাও কিছু হবে না, যে তাও কিছু হবে না, কেউ খুঁজে পাবে না, কেউ খুঁজে পাবে না। যার কাছে আছেন একটু ক্লায়েন্ট মানে যেই দেখে না একটু ভাই অ্যাকসেপ্ট করেন এন্ড অ্যাকসেপ্ট করেন। বুঝিনি, তাহলে বলেন। হোসেন ভাই, হ্যাঁ গাফি ভাই, ওই যে আমার একটা ছোট ভাই লাগে, উনি কোর্স করতে যাচ্ছিল, ওকে ওই যে ফর্মটা আমি দিছিলাম, সে ই করছে, কিভাবে ইয়ে করতে পারবে? বুঝিনি কিভাবে, মানে কিভাবে কোর্সে অ্যাটেন্ড করতে পারবে? তারপরে আমরা একটা ইন্টারভিউ নিব, ইন্টারভিউতে যদি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট হয় আমি চেষ্টা করব থাকতে, তো তখন আর সমস্যা হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, ইন্টারভিউটা কখন হতে পারে, বা ওকে কি ফোন দেওয়া হবে? টাইম দেওয়া নেই, ফোন দেওয়া হবে, সমস্যা নেই। ও আচ্ছা, তাহলে ও অপেক্ষা করতে থাকুক নাকি? হ্যাঁ হোসেন ভাই ফোন ধরে না। হোসেন ভাই ইয়ার কি হবে না কোর্সটা? বুঝিনি, আমার দুইজনে তো দুইটা কোর্স